আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ টোটাল ক্লাস চলতেছে আমাদের 48। ইংলিশের উপরে আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। টেন্সের উপরে 3টে ক্লাস দিয়েছি, ভয়েসের উপরে প্রথম ক্লাস দিলাম, ওরিয়েন্টেশন ক্লাস দিলাম কবে, বৃহস্পতিবার। জাস্ট গল্প গুজব করলাম আপনাদের সাথে। আসেন সবাই লাইভে চলে আসেন, যারা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। এখন তো আর লাইভ শেয়ার দেওয়ার কোনো অপশন নাই। দ্বিতীয় ক্লাস দেখেন, ফ্রি ক্লাস দেই, অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। লাইভ শেয়ার দিতে বললে লাইভ শেয়ার হয় না, লাইভ শেয়ার দেয় না। আমার লাইভে উপস্থিতি 200 জন, লাইভ শেয়ার হয়েছে 50টা 60টা। ফ্রি ক্লাসের থেকে পেইড ক্লাসের, আজকে এই কাবিয়াল নূর সারাসানা ম্যাথ টিউটরের খুব ভালো মানুষ, ওনার সাথে কথা হচ্ছিল। উনিও ফ্রি ক্লাস দেন না। উনি বলতেছিল যে ফ্রি ক্লাস থেকে পেইড ক্লাসে একটা ছেলে বা একটা মেয়ে যদি 50 টাকা দিয়েও ভর্তি হয়, সে ভালো করে, ভালো পড়াশোনা করে, কারণ তার মনোযোগ থাকে, তার আকর্ষণ থাকে যে 50 টাকা দিয়ে সেই ব্যাচটাতে ভর্তি হয়েছে। আপনারা যারা আমাদের প্রাইভেট ব্যাচে আসছেন, দেখেন আপনাদের ভিতরে মানসিকভাবে আপনারা সেট আপ নিয়ে আসছেন যে আমি এখানে কিছু টাকা দিয়ে ভর্তি হয়েছি, মানে আমি এই ব্যাচের একজন স্টুডেন্ট। আপনার এখানে একটা ওনারশিপ আছে। জি আসেন। পিঙ্কি, পিঙ্কি অনেক ভালো করছে, সবগুলো হোমওয়ার্ক সে জমা দিছে এই পর্যন্ত। ইয়াসমিন, শরীফ ভাই, আফিফ খুব ভালো করছে, শরীফ ভাইও ভালো করছে, সুইটি আক্তার ভালো আছি। তারপরে হোসেন মারুফ তো আগের থেকেই ভালো, শিপন দত্ত ভালো করছে, গাজী, তারপর আছে হোসেন মুন্না ভাই গাজীপুর থেকে। মুন্না ভাই অনেক পুরানো আমার। আফিফ ভাই আছেন বগুড়া থেকে। তারপর আছেন কি শাওন আহমেদ আকাশ, লাউড অ্যান্ড ক্লিয়ার, ধন্যবাদ ভাই। এই স্যার মিলন, খালেদা আক্তার খুব ভালো করছে, খুব ভালো করতেছে। এই তো আপনারা যারা আছেন সবাই ভালো করতেছেন, সবাই ভালো করবেন। প্রশান্ত কুমারও ভালো করতেছে, সাবি হারিমিও খুব ভালো করতেছে। সাবি হারিমি সম্ভবত মাত্র মেসেজ করছেন আপনার ভাই বোন কাউকে ভর্তি করানোর জন্য। মাত্র আমি মেসেজ দেখছি, আমি একটু ঘুমাই গেছিলাম কিছুক্ষণ আগে। কাজ করতে করতে স্টুডিওতে আসছে আরও 2-3 ঘন্টা আগে। ছোটো ভাইয়ের আমি কাজ করতেছিলাম, কখন যেন কাজ করতে করতে ঘুমাই গেছি। ভালো আছি। জান্নাত, তারপর আছেন মনিরা বিনতে কাজিম, আজকে সম্ভবত অ্যাডমিশন নিছেন। মাহিদুল, মাহিদুল ইসলাম, মাহিদুল ইসলাম ভাইয়ের সাথে অনেক মেসেঞ্জারে কথা হয়েছে, ভালো আছি। রুহুল ভাই, মীরা তো খুবই ভালো করতেছে। কামরুজ্জামান ভাই ভালো করবেন, কারণ কামরুজ্জামান ভাই আমার ফেস পরিচিত, কিন্তু হয়তো এখন আপনার কাছ থেকে এত ক্লাস হোমওয়ার্ক পাইনি। শরীয়তপুর থেকে আছেন সুইটি আক্তার, স্যার কেমন আছেন? উত্তরা থেকে দেখছি। জি কামরুল ইসলাম ভাই খুব ভালো আছি। জান্নাতুল, ওয়ালাইকুম সালাম স্যার, ম্যাথটা একদম বেসিক থেকে শুরু করেন, অনেকেই নতুন আছে, ফ্রেশার। জি একটা বছর আমরা পড়বো, বুঝেন নাই? আমার টার্গেট হচ্ছে যে 3 মাসের ভিতর ম্যাথ ইংলিশ যতটুকুন সম্ভব ম্যাথ কাভার করা। আগামী 3 মাসের ভিতরে অন্তত 3 বারো 36, 40, 45টা ক্লাসের ভিতরে ম্যাথ, এখন প্রাইমারি শেষ হলে আমরা নিবন্ধনের ম্যাথ ধরবো, ঠিক আছে? আগে যেমন আমরা প্রাইমারি ম্যাথ করছি, পাশাপাশি ব্যাংক, বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যে গণিতগুলো আসছে সেগুলো করাইছি। এখন আমরা কি করব? প্রাইমারি 9 তারিখ পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আমরা নিবন্ধনের গণিতগুলো করব, পাশাপাশি বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য 2টা চ্যাপ্টারে ভাগ করে 2টা পার্টে ভাগ করব। যেমন গড়ের উপরে প্রথম দিকে থাকবে নিবন্ধনের গণিত, এরপরে থাকবে কি গণিত, এরপর থাকবে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যেগুলো আসছে গুরুত্বপূর্ণ। এভাবে ঠিক প্রফেসরসের বইটা যেভাবে শেষ করছি, এভাবে আমরা নিবন্ধনটা শেষ করব। আর এর মাঝে মাঝে আমি বললাম যে আজকেও কাবিল নুরের স্যারের সাথে কথা হচ্ছিল, স্যারই বলতেছিল যে গণিতে ভালো, গণিত পড়াচ্ছেন, শুধু গণিতই পড়ান, তাহলে ইংরেজি কেন পড়াচ্ছেন? আমি বললাম দেখেন, আমি যদি আমার আপন ভাই, আমার আপন বোনটাকে আমি পড়াতাম সারা বছর, আমি কি শুধু ওকে সারা বছর গণিত পড়াতাম? শুধু সারা বছর গণিত পড়াতাম না, কারণ আমি জানি যে শুধু ওর গণিতে চাকরি হবে না। শুধু গণিত পড়ালে আমি বেশি ভিউ পাবো, শুধু গণিত পড়ালে আমি বেশি লাইক কমেন্ট পাবো, কিন্তু গণিতের পাশাপাশি আপনাদের যদি একটু ইংরেজিও পড়াই, আপনারা একটু লাভবান হবেন। সারা মাস 30 দিনের, মনে করেন 25 দিন, 30 দিনই আপনাদের গণিত করালাম, আমি খুব বাহবা পেলাম আপনাদের থেকে। এর চেয়ে বরং ভালো 30 দিনের ভিতরে 25 দিন আপনাদের আমি গণিত করাই, 5টা দিন আপনাদের ইংরেজি পড়াই, অর্থাৎ আপনারা আস্তে আস্তে ইংরেজি তো একটু ডেভেলপ করেন। এই জন্য মূলত ইংরেজি ক্লাসগুলো দেয়া, নইলে একজন শিক্ষকের দ্বারা 2-3 সাইড ক্লাস দেওয়া আসলে অনেকটা। তাহারিমাকে, মেহেরুন্নেসা তারিন, তারপরে নিকনেম মাহাদি, জি বুঝতে পারছি। ঝিনাইদহ থেকে আছেন তাবাচ্ছুম জান্নাত তাবা, নীলমণি, ওয়ালাইকুম সালাম, বুঝতে পারছি। মাহিদ, আচ্ছা সংক্ষেপে মাহিদ বলেই ডাকি, ডাক নাম হচ্ছে মাদি।
নামটা অনেক উচ্চারণ করতে কথা, নিক নেম হচ্ছে মাহাদি, গাজীপুর থেকে আসেন। মাত্র ভয়েস এর 1 নং ক্লাসটা শেষ করলাম, ধন্যবাদ। টেন্সের 3টা ক্লাসও শেষ করবেন। চাইছিলাম টেন্স দিয়ে শুরু করব, কিন্তু এই যে 9 তারিখে পরীক্ষা আছে, এই জন্য ভাবলাম না, ভয়েস টেন্স তো 3টে ক্লাস দিয়েছি, আপনারা তো করছেন, যারা নতুন আছে ওরা নতুন আসতেই থাকবে। অনেকেই আছে, যেমন আজকের ক্লাসে অনেকে আছে নতুন, দেখবেন আমার ভয়েসের ক্লাস শেষ হয়ে যাবে, পরশুদিন যারা আমাদের এখানে অ্যাডমিশন নেবে তারা আবার নতুন। তার মানে নতুনের কোনো শেষ নাই, নতুন আসতেই থাকবে, নতুন আসতেই থাকবে। এই জন্য নতুনদের জন্য প্রতিদিন নতুন নতুন ক্লাস দেওয়া সম্ভব না, ক্লাস যারা করার তারা করবে, তাই না? রব্বানি মিরপুর থেকে আসেন, আমরা ক্লাসে যাই। আমরা গতকালকে কি দিয়ে শুরু করছিলাম? আমাদের প্রথম ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল হচ্ছে ভয়েসের উপর, তাই না? ভয়েস বুঝছেন না আপনারা? ভয়েস কিন্তু শেষ, আমি যেটুকুন বুঝাইছি ভয়েস, ওইখানেই ভয়েস শেষ। ওইটুকুন বুঝতে পারলে, আমি এই জন্য আজকে বলছিলাম যে আজকে ভয়েসের উপর ক্লাস নেব, যারা নতুন ভয়েসের ক্লাসটা করেন নাই। ওই যে 22 মিনিট, গতকালকে ক্লাসটা ছিল সম্ভবত 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে, ওখানে পুরো আলোচনাই ছিল 1 ঘন্টার বেশি। ওখানে কিন্তু আমরা মূলত ভয়েস করছিলাম মাত্র 22 মিনিটের মতো, এবং ওই 22 মিনিট কিন্তু কাট করে আমি সম্ভবত আমার পেজ থেকে নাকি কোথায় যেন, হ্যাঁ আমার পেজ থেকে সম্ভবত 22 মিনিট শর্ট একটা ভিডিও আপলোড করে দিয়েছি, ওর ভিতরে আপনার ভয়েস শেষ। খাতা কলম নিয়ে বসছেন না? খাতা কলম নিয়ে টেবিলে বসেন, সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। এখন তো গণিত না, এখন ইংরেজি। আসেন তাহলে আমরা আস্তে আস্তে প্র্যাকটিসের ভিতরে যাই। আমরা করতেছি কি ভয়েস, তাই না? প্রাইমারি নিবন্ধন BCSP 11 থেকে 20তম গ্রেডের জন্য আমরা গতকাল এইটা করছিলাম। আমরা আরেকবার একটু রিভিশন দিই। দেখেন এখন কত বাজে? এখন বাজে হচ্ছে 9টা 7। এখন থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে, যতটুকু শেষ করাতে পারি। ইংরেজিতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভয়েস এবং টেন্স। টেন্সের উপর 3টে ক্লাস দিছি, ভয়েসের বিশাল বড় শিট, চাইলে একদিনে শেষ করে দিতে পারি। আস্তে আস্তে যাই, যদি ওপেনে হতো তাহলে দ্রুত শেষ করতাম, যেহেতু পেইডে আসি, প্রাইভেটে আসি, আমরা আস্তে আস্তে করি যতটুকুন করতে পারি। আমরা এটা পেসিভ করছিলাম কিভাবে? ঠিক এভাবে পেসিভ করছিলাম যে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে আমি লিখবো কি রাইস, সাবজেক্টটা অবজেক্ট হবে, আমি লিখবো কি বাই মি। এরপরে যে ভার্বটা আছে সে সবসময় V3 হবে, অর্থাৎ ইটেন, EATEN, এটা হবে ইটেন। এক্সট্রা ভার্ব কি আসবে? এক্সট্রা ভার্ব আসবে বি, এক্সট্রা ভার্ব আসবে বি। এই টেন্সটা দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে কিন্তু একটা বিন আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে একটা বিন আছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু একটা বিন আছে। আর এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি বলেন? আই উইল বি ইটিং রাইস, এখানেও কিন্তু একটা বি আছে। বি মানে কি? হওয়া। গত ক্লাসে আমরা বলছিলাম যে বি, এই হওয়া শব্দটা বেশি আসার কারণেই মূলত কি হয়? বি ভার্বটা আসে। এই জন্য দেখেন এখানে একটা বি ভার্ব আছে, এখানে একটা বি ভার্ব আছে, এই যে বিন, BEEN, বিন আছে, এখানে একটা বিন থাকে, এখানে একটা বিন থাকে। এই জন্য এই 4টা টেন্সে অলরেডি বি বা হওয়া শব্দটা আছে, এই জন্য আবার এখানে বি আসে না, যার কারণে এই 4টা টেন্সের ভয়েস হয় না। ঠিক আছে? মোবাইল থেকে একটু সাউন্ড আসতেছে। আবার বলি, দেখেন কি বলছে, এখানে একটা বি আছে না? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? আই উইল বি, এখানে একটা বি আছে। ফিউচার পারফেক্ট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 4 নম্বর টেন্সের গঠন কি? আই উইল হ্যাভ বিন, তার মানে এখানে একটা বিন আছে। এটার গঠন কি? আই হ্যাড বিন, BEEN, বিন। এটার গঠন কি? আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে বিন আছে। তাহলে এই যে এখানে বিন আছে, এখানে বিন আছে, এখানে বিন আছে, বিন মানে কি? হওয়া। তাহলে হওয়া এবং হওয়া দুইবার হওয়া হয় না, এখানে বি আছে, বি মানে কি? হওয়া। আমরা বলছি যে এক্সট্রা ভার্ব বি আসে, অলরেডি এখানে বি আছে, আবার যদি বি আনি তাহলে রিডান্ডেন্সি ডাবল বি হয়ে যায়, হওয়া হওয়া হয়ে যায়। ঠিক আছে? এই জন্য এই 4টা টেন্সের প্যাসিভ হয় না। আর গত ক্লাসে আমরা বলছিলাম যে প্যাসিভ করার নিয়ম কি? অবজেক্টটা সাবজেক্ট হবে, রাইসটা আগে আসবে। আনেন রাইস, সাবজেক্টটা অবজেক্ট হবে বাই মি, মূল ভার্বটা সবসময় V3 হবে, EATEN, ইটেন। এখানে যে অক্সিলারি ভার্ব আসে সে বসবে, তাহলে রাইসের পরে আই এর পরে এম আছে, রাইসের পরে তো এম হয় না, রাইসের পরে হচ্ছে এম, ইজ, আর, এরা 3 ভাই, যে কোনো এক ভাই বসবে। ঠিক আছে? তাহলে আমার হবে রাইস ইজ। এক্সট্রা ভার্ব আসবে কি? ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এখানে আসবে বি ভার্বটা, এই আইএনজি যুক্ত হয়ে বিং আসবে। তাহলে কি হলো? রাইস ইজ বিং ইটেন বাই মি। গত ক্লাসে আমরা করাইছি না? করাইছি। আবার দেখেন, এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? রাইসটা আগে যাবে, তাহলে নিয়ে যান, একটা একটা করে করি।
রাইসটা আমার আগে যাবে, তাহলে নেন রাইস, আর আইসি রাইস। সাবজেক্টটা কি হবে? অবজেক্ট হবে। হয়ে গেল, বাই যোগে অবজেক্ট হলো। প্রায়ই বাই, সব জায়গায় বাই, খুব কতিপয় জায়গায় আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, বাই বসে না, অন্য প্রিপোজিশন বসে। সেগুলো আমার শীটের ভিতরে আছে, গুরুত্বপূর্ণ যেগুলো, ঠিক আছে, প্রাইমারি নিবন্ধনের মধ্যে সব আছে। এবার নেন অক্সিলারি, কি বলছে? মূল ভার্বটা সবসময় কি হয়? বি3 হয়, EATEN, ইটেন হয়। এখানে যত মূল ভার্ব কিন্তু একটাই আছে, ইট। তারপরে প্যাসিভ করতে গেলে সবসময় ইটেন, বি3। ওয়াজ আছে, তাহলে রাইসের পরে ওয়াজ এবং ওয়াইরা দুই ভাই, তাহলে আইয়ের পরে ওয়াজ আছে, রাইসের পরেও কিন্তু ওয়াজ বসে। তাহলে এক্সট্রা ভার্ব কি আসবে বলেন? এক্সট্রা ভার্বটা আসবে ওই হওয়া শব্দটা, ঠিক আছে। হওয়া মানে কি? বি। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি ছিল, তার মানে বিং আসবে এখানে, বি, বিং। আর এখানে কি আসবে? বিন, কারণ এখানে V3 আছে, বি এর V3 বিন। ঠিক আছে না? ঠিক আছে, আশা করি যারা কালকে ক্লাসটা করছেন এবং একেবারে নতুন যারা আজকে একটু বুঝতে কষ্ট হচ্ছে, তা কি করবো বলেন, নতুন তো আবার প্রতিদিনই নতুন নতুন স্টুডেন্ট আসবেন, প্রতিদিনই থাকবেন। আসেন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে যেতে যেতে আস্তে আস্তে শিখি। এখান থেকে আমরা একেবারে নতুনদের জন্যই করি, দুই একটা বাক্য করি। কি বলছিলাম বলেন? এই যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট, এটা হচ্ছে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এখানে আমাদের এক্সট্রা ভার্ব আসে বি ভার্ব। এখানে ভার্বের সাথে আমার দেখেন আইএনজি আছে, এটা কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াসে আমার এক্সট্রা ভার্বটা আসবে বিং, আইএনজি ভার্ব। এখানে দেখেন মূল ভার্বটা আছে আমার V3, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, মূল ভার্বটা V3। এই জন্য বি এর V3 অর্থাৎ BEEN, বিন, এখানে আসবে বিন। তাহলে এখানে হবে আমার বি, আর এখানে হবে আমার বিং, এখানে হবে আমার বিন। এইটা খেয়াল রাখলে ভয়েস আর ভুল হবে না, আর বাকি যা আছে শুধুমাত্র একটু জায়গা পরিবর্তন করবে। তাহলে করেন, আমরা এখান থেকে দুই একটা করি। দেখেন, দে উইল ক্যাচ ফিশ, তাহলে কি হবে বলেন? এই ফিশটা আপনার আগে আসবে আর এই দেটা পরে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি? ফিশ, দেটা কি হবে? বাই দেম। উইল আছে, উইলই থাকবে, এখানে উইল ছিল, উইল আছে, উইল থাকবে। অক্সিলারি ভার্ব যা আছে তা থাকবে, মডেল যা আছে তা থাকবে। মূল ভার্ব V3, কট, CAUGST, কট। ঠিক আছে, অবজেক্ট সাবজেক্ট হলো, সাবজেক্ট অবজেক্ট হলো, মূল ভার্ব V3 হলো, অক্সিলারি ভার্ব যা ছিল তা আছে। এক্সট্রা আসবে, মাথার ভিতরে রাখতে হবে সবসময় এক্সট্রা। এক্সট্রা কি আসবে? বি ভার্বটা আসবে। এই টেন্সে বি ভার্বটা, তো এই টেন্সে বি ভার্ব কি আসে? এই টেন্সে বি ভার্ব আসে বি, এই টেন্সে বি ভার্ব আসে বি। এটা কিন্তু এই টেন্স না, এই যে এটা কিন্তু এই যে ফিউচার কন্টিনিউয়াস না, এটা হচ্ছে মূলত এই যে এইটা ফিউচার ইনডিফিনিট। তাহলে কি হলো? ফিশ উইল বি কট বাই দেম। ঠিক আছে, অবজেক্ট সাবজেক্ট হলো, সাবজেক্ট অবজেক্ট হলো, মূল ভার্ব আমার V3 হলো, অক্সিলারি ভার্ব হোক, মডেল হোক, যা আছে সে থাকবেই। যদি না থাকে ওটা বসবেই, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী বসবে। আর একটা ভার্ব আসবে, এখানে আসবে আমার বি ভার্ব, এইটাতে আসবে বি ভার্ব, এটা তো আমার হয় না, এটাতে আসবে BEEN, বিন ভার্ব। আসলে আমরা প্র্যাকটিসে যাই। আমরা কালকে এখান থেকে শুরু করছিলাম, তাই না? প্রচুর অনুশীলন আছে, শুধুমাত্র PDF দিয়ে দেবো এবং স্লাইড দেখাই দেবো, আপনারা খাতায় করবেন, প্র্যাকটিস করবেন। আসলে ইংরেজি আমরা রুল ধরে করি, ইংরেজি রুল ধরে ইংরেজি শেখা যায় না, ইংরেজি প্র্যাকটিস করলে শেখা যায়। আপনার PC দাসের বই যদি দেখেন, আপনারা রেন অ্যান্ড মার্টিনের বই যদি দেখেন, সেখানে দেখবেন এত রুল নাই, কোনো রুল নাই, শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস আর প্র্যাকটিস। আপনি কত রুল মুখস্থ করবেন? ইংরেজির ওই যে টেন্স ভয়েস যেসব শিক্ষকেরা খুব বেশি রুল দেখায়, ওনারা নিজেরাও ভালো বোঝে না। অল্প কয়েকটা গুরুত্বপূর্ণ মজাদার রুল দেখাই আপনাদের আকর্ষণ দেয়। ওই আকর্ষণের মধ্যে থাকতে থাকতে আপনারা ক্লাস 5 পাস করেন, আপনারা 8 পাস করেন, 10 পাস করেন, তারপরে ইন্টার পাস করেন, SSC পাস করেন, মানে 10, ইন্টার পাস করেন, অনার্স করেন, মাস্টার্স করেন, সারা জীবন পড়াশোনা করে ইংরেজি শিখতে পারেন না, কারণ ওই রুলের ভিতর আটকে থাকেন। রুল দিয়ে ইংরেজি শেখা যায় না, ইংরেজি প্র্যাকটিস করে শিখতে হয়। তাহলে আসেন দেখেন কি বলছে এই সেন্টেন্সটা দেখেন, হি রাইটস এ লেটার। তাহলে প্যাসিভ করলে কি হবে? এ লেটারটা আগে আসবে, নিয়ে আসলাম এ লেটার। হিটা কি হলো? এই যে বাই হিম, অবজেক্ট হয়ে গেল। মূল ভার্ব রাইট, রাইটটা কি হলো? V3 হয়ে গেল। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক্সট্রা ভার্ব কি আসে? প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক, ফিউচার ইনডিফিনিটে এক্সট্রা ভার্ব হিসেবে আসে বি, মানে হওয়া শব্দটা আসে। তাহলে বি এর প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, কালকে বলছিলাম না, প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হলো আমার এই যে এইটাতে আমার কি হবে? এটাতে হবে আমার বি ভার্বটা, এটাতে হবে আমার বি ভার্ব হবে। তাহলে এখানে বি ভার্ব হিসেবে আসে এম অথবা ইজ অথবা আর। এখানে বি ভার্ব হিসেবে আসে ওয়াজ অথবা
ওয়্যার, আর এখানে বি ভার্বই বসবে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজার ওই বি ভার্ব, অ্যামিজারও কিন্তু বি ভার্ব, ওয়াজ ওয়্যারেরও বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার। তাহলে দেখেন এখান থেকে আপনি আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করেন। বলছে কি দেখেন, শি ক্লিনস দ্য রুম, তাহলে প্যাসিভ করেন, দ্য রুমটা আগে চলে আসলো, দ্য রুম, শিটা বাই যোগে অবজেক্ট হয়ে গেল, ক্লিনটা মূল ভার্ব V3 হয়ে গেল, ক্লিন এটা কিন্তু ক্লিনস এস ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এস এর কিন্তু ভ্যালু নাই, প্যাসিভ করতে গেলে মূল ভার্ব V3। এক্সট্রা ভার্বটা কি আসলো আমার, এই যে এক্সট্রা ভার্বটা হলো আমার এই যে বি ভার্ব ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক্সট্রা ভার্ব বি ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস এক্সট্রা ভার্ব বিং BEING বিং ভার্ব। দেখেন এই টেন্স এই ফরম্যাটে, এখানে যত টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার সব এই এক ফরম্যাটে। আরো একটা প্র্যাকটিস করি আমরা। দেখেন বলছে যে দে বিল্ড হাউসেস, তারা বাড়ি তৈরি করে, তাহলে প্যাসিভ কি হবে, হাউসটা আমার আগে আসলো, দেটা আমার বাই যোগে অবজেক্ট হলো, বিল্ড মূল ভার্বটা আমার V3, প্যাসিভ করতে গেলে মূল ভার্ব সবসময় V3। এক্সট্রা ভার্ব কি আসছে বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দে বিল্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই যে এক্সট্রা ভার্ব হচ্ছে বি ভার্ব। ঠিক আছে না? দেখেন এখন আর কোনো টেন্স আপনার ভুল হবে না, যত টেন্স আছে প্র্যাকটিস করেন। যেমন হি ড্রাইভস দ্য কার কেয়ারফুলি, দেখেন হি ড্রাইভস দ্য কার কেয়ারফুলি, এটা তো আমার অ্যাডভার্বের হিসেবে বাদ দিই, হি ড্রাইভস দ্য কার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে করেন প্যাসিভ করলে কি হবে, দ্য কার আগে আসলো, হিটা পরে গেল, কই হিটা পরে গেল এই যে বাই হিম, আর কি মূল ভার্ব V3, এই যে মূল ভার্ব V3 হলো, এক্সট্রা ভার্ব হিসেবে আসলো বি ভার্ব ইজ। তাহলে কি লিখতে পারি, দ্য কার ইজ ড্রাইভিং বাই হিম কেয়ারফুলি। ঠিক আছে, এটাই লিখছি, দ্য কার ইজ ড্রাইভিং কেয়ারফুলি বাই হিম। এবার আসেন দেখেন, এখানে বলছি যে রুল নয় আমার সাথে অনুশীলন করুন, রুল দরকার নেই, আপনি শুধু এগুলো খাতা নিবেন আর ধুমাইয়া শুধু প্র্যাকটিস করবেন, লিখবেন আর লিখবেন আর লিখবেন, খালি লিখবেন, মনে হবে যে আপনি নিজে একটা বই লিখতেছেন। প্র্যাকটিস করবেন, একেবারে মাথার ভিতর ঢুকে যাবে, জীবন একবারই করবেন, আপনি করবেন, আপনার ছেলে মেয়ে, আপনার ভবিষ্যৎ প্রজন্মদেরকে শেখাবেন। দেখেন কি বলছে, দে অর্গানাইজ দ্য প্রোগ্রাম এভরিডে, এখানে কি বলছে, দে অর্গানাইজ দ্য প্রোগ্রাম। ঠিক আছে, এভরি ইয়ার ওটাতে অ্যাডভার্ব, ওটা এক্সটেনশন দরকার নাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে প্যাসিভ করেন, দ্য প্রোগ্রামটা আগে আসলো, দেটাই যে পরে গেল বাই দেম, অর্গানাইজের মূল ভার্ব V3 হলো অর্গানাইজড, এটা হলো আমার এক্সট্রা ভার্ব। আপনাদের ভুল হবে এই এক্সট্রা ভার্বটাতে, বি ভার্বটাতে। ঠিক আছে, দ্য প্রোগ্রাম ইজ অর্গানাইজড বাই দেম। এখানে দেখে শি ইনভাইটস অল হার ফ্রেন্ডস, তাহলে অল হার ফ্রেন্ডস আর ইনভাইটেড। এখানে দেখেন শি ইনভাইটস অল হার ফ্রেন্ডস, তাহলে অল হার ফ্রেন্ডস আগে নেন, অল হার ফ্রেন্ডস এক্সট্রা ভার্ব আসবে এই যে আর, অল হার ফ্রেন্ডস আর ইনভাইটেড বাই হার, এই যে শি হয়ে গেল বাই হার। ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে দেখেন এখানে আরো এক্সাম্পল রাখছি, প্রচুর এক্সাম্পল রাখছি, শুধু খাতায় লিখবেন আর লিখবেন, ধুমাইয়া প্র্যাকটিস করবেন। এগুলো প্রাইমারি নিবন্ধন, BCS ব্যাংক বলেন, ব্যাংকের জন্য বা BCS এর জন্য একটু অ্যাডভান্স লেভেলের, এইগুলোই, এর বাইরে কিছু নাই। ঠিক আছে, এগুলো রাখছি আপনাদের জন্য অনুশীলনের জন্য। এবার আসেন দেখেন, রুল নয় আমার সাথে অনুশীলন করুন, এখানে এক্সাম্পল আছে, এটা কি অ্যান্সার কি দেওয়া আছে নাকি, এখানেও কিছু অনুশীলন আছে, অনুশীলনগুলো রাখছি আপনাদের জন্য। কত অনুশীলন রাখছি দেখছেন, সব অনুশীলন রাখছি, শুধু অনুশীলন করবেন ধুমাইয়া, খাতায় করবেন, একবারই শিখবেন জীবনে। এবার আসেন MCQতে, MCQতে অ্যান্সার দেওয়া আছে নাকি, না অ্যান্সার দেওয়া নাই, তাহলে এই MCQর এবার অ্যান্সার দেন। কি আছে বলেন, দেখেন কি বলছে, বলছে যে কারেক্ট প্যাসিভ ফর্ম, কোনটা কারেক্ট প্যাসিভ ফর্ম, হি রাইটস এ লেটার, তাহলে সঠিক কোনটা বলেন, টাইপ করার দরকার নেই, এটা হচ্ছে আপনার A নাম্বার, B নাম্বার, C নাম্বার, D নাম্বার, সঠিক কোনটা অ্যান্সার দেন। অল হার ফ্রেন্ডস আর ইনভাইটেড বাই হার, আশা করা যায় এবার ভুল হবে না, দ্রুত অ্যান্সার দেন সবাই। শি ওয়্যার, স্যার ওয়্যার হবে, ভুল হয়েছে, হতে পারে টাইপিং মিস্টেক কোথায়, এগুলো কোনো ব্যাপার না। দে থাকলে আর না হয় ইজ কেন, যদি
দে এর পরে ইজ লিখছি, দে এর পরে আর হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এ বললাম না অ্যাম ইজ আর, ওরা 3 ভাই, কালকে ক্লাসটা মনে হয় করেন নাই আপনি। এখানে বলছে দেখেন শি রাইটস এ লেটার, অনেক অ্যান্সার দিয়েছেন দেখছি, তাহলে পেসিভ করেন, তাহলে কি হবে বলেন, এ লেটারটা আগে আসবে, এ লেটার, এ লেটারের পরে কি হয়, অ্যাম ইজ আর বি ভার্ব, তাহলে এ লেটার ইজ রিটেন বাই হিম, কোথায় আছে এ লেটার, আমি এখানে লিখছি দেয়া লেটার, মানে টাইপিং মিস্টেক হয়েছে, হি রাইটস দেয়া লেটার বা হি রাইটস এ লেটার, বুঝতে পারছেন, টাইপিং মিস্টেক হয়েছে, এখানে এ আছে এখানে দেয়া লিখছি, তাহলে কি হবে, দ্য লেটার ইজ রিটেন, দ্য লেটার ইজ রিটেন বাই হিম, এটা বি সঠিক, কারণ দেয়া লেটারের পরে তার হবে না, সিঙ্গুলার বোঝাচ্ছে তাই না, আর এখানে তো ওয়াজ হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, হি রাইটস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, হি রাইটস এটা বোঝাই যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য লেটার রিটেন এটা কোনো ফরম্যাটেই পড়ে না, ঠিক আছে, দ্য লেটার রোড যদি হতো পাস্ট ইনডিফিনিট, আর পেসিভ করতে গেলে আপনার এক্সট্রা ভার্ব আসবে, তাহলে হচ্ছে এ লেটার এক্সট্রা ভার্ব আসবে, এ লেটার ইজ রিটেন বাই হিম, সঠিক। দেখেন কোনো টেন্স ভুল হবে না, এটা দেন অ্যান্সার দেন, কোনটা হবে, দে ক্লিন দ্য রুম, দ্রুত দ্রুত অ্যান্সার দিবেন, যদি টাইপ করতে পারেন পুরোটা টাইপ করেন, যদি টাইপ করতে না পারেন তাহলে শুধুমাত্র অ্যান্সার দেন যে কোনটা সঠিক, পুরোটা টাইপ করতে পারলে ভালো, কারণ আপনি যত বেশি টাইপ করবেন, আপনি যত বেশি লিখবেন, ওই বাক্যটা তত বেশি আপনার ব্রেনের ভিতর ঢুকবে, এই জন্য তো আমি প্রচুর এক্সারসাইজ লিখছি, খাতা ভরে শুধু লেখাবো আপনাদের, এই টেন্স এই ভয়েস একবারই করবেন জীবনে, আর করা লাগবে না, এ লেটার ইজ রিটেন বাই হিম, নাম্বার দিয়ে দিলে ভালো হতো তাই না, আপনারা বি অ্যান্সার দিচ্ছেন, কিন্তু বি কোনটার, প্রথমটার বি না এইটার বি, এটা হচ্ছে 2 নাম্বার, আচ্ছা 2 এর অ্যান্সার দেন, এটা হচ্ছে 2 নাম্বার, আমাদের 1 নাম্বার করছে 2 এর অ্যান্সার দেন, 2 এর কোনটা অ্যান্সার, এ বি সি ডি, বি 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 অ্যান্সার দিতে না, দে ক্লিন দ্য রুম, তাহলে পিসি কি হবে, দ্য রুম ইজ এক্সট্রা ভার্ব আসবে ইজ, দ্য রুম ইজ, তারপরে মূল ভার্ব ভিতরি, দ্য রুম ইজ ক্লিনড বাই দেম, দ্য রুম ইজ ক্লিনড বাই দেম, এখানে এক্সট্রা ভার্বটা হচ্ছে ইজ, ঠিক আছে, তাহলে এগুলো আপনাদের পিডিএফ দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এই যে 4টা আছে, এখানে 5 নাম্বার এমসিকিউ আছে, এখানে 6 নাম্বার এমসিকিউ আছে, এখানে 7 নাম্বার এমসিকিউ আছে, এমসিকিউ যদি আপনারা যখন খাতায় প্র্যাকটিস করবেন তখন এখানে কত 4টা সেন্টেন্সের মধ্যে দেখেন একটা সেন্টেন্স আছে সঠিক, কি বলছে, শি ড্রিঙ্কস মিল্ক, হি ড্রিঙ্কস মিল্ক, তাহলে মিল্ক ইজ, মিল্ক সিঙ্গুলার, মিল্ক ইজ ড্রাঙ্ক বাই হিম, কই মিল্ক ইজ ড্রাঙ্ক, কই এই যে মিল্ক ইজ ড্রাঙ্ক বাই হিম, এই সেন্টেন্সটা যেহেতু সঠিক আপনি একটা সেন্টেন্স লিখবেন, আর এই রং সেন্টেন্সগুলো কখনো খাতায় লিখবেন না, রং সেন্টেন্স প্র্যাকটিস করবেন না, রং সেন্টেন্স খাতায় লিখবেন না, ঠিক আছে, তাহলে এখানে দেখেন অনেকগুলো প্রায় 10টার মতো এমসিকিউ রাখছি আপনাদের জন্য প্র্যাকটিসে, এগুলো প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, 11 থেকে 20তম গ্রেড সব চাকরির পরীক্ষা এগুলোতে আসছে, এবং এইগুলো ঘুরে ফিরে আসবে, এর বাইরে কিছু নাই, এখানে দেখেন অনেকগুলো রাখছে আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য 10টা, এগুলো আপনারা নিজেরা বাসায় খাতায় করবেন, সব একই জিনিস। এবার আসেন ফিউচার, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শেষ করলাম, এবার করবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মোট হচ্ছে আমার কয়টা বলেন, প্রেজেন্টের 3টা, পাস্টের 3টা, ফিউচারের 2টা, 3 আর 3 6 আর 2 8টা, মোট 12টা, তার মধ্যে আমার 4টা বাদ যাচ্ছে, 8টা টেন্সের ভয়েস করব। আচ্ছা দেখেন দেখতে থাকেন, ওই একই ফরম্যাট, সব একই ফরম্যাট, এগুলো তো দেখাই দিছি, শিখাই দিছি না, শিখাই দিছি, এখন শুধু প্র্যাকটিস করেন। মিল্ক ইজ ড্রাঙ্ক বাই হিম, খালেদা, রমা, সুইটি, শাওন, জান্নাতু। আসেন কি বলছে দেখেন, প্রাইমারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, অ্যাক্টিভ টু প্যাসিভ, কি বলছে দেখেন, হি ইজ রাইটিং এ লেটার, তাহলে প্যাসিভ করলে কি হবে, এ লেটারটা আগে আসবে, এই যে এ লেটারটা আমি আগে নিয়ে আসলাম, দেখেন সাবজেক্ট ভার্ব, এটা কি অবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্যাসিভ করতে গেলে এ লেটারটা আগে আসবে, এ লেটারটা আগে আনলাম, হিটা কি হবে, এই যে বাই হিম অবজেক্ট হয়ে গেল, ভার্ব ছিল কি রাইটিং, মানে মূল ভার্ব হচ্ছে রাইট, এই মূল ভার্বের দেখেন V3 হয়ে গেল রিটেন, এখানে ইজ ছিল, তাহলে দেখেন হি এর পরে ইজ, এ লেটারের পরেও কিন্তু ইজ, এম ইজ আর বি ভার্ব, এম ইজ আর, এটা কিন্তু বি ভার্ব, এক্সট্রা বি ভার্ব না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, আমার এক্সট্রা বি ভার্ব আসতেছে বি এর এই যে ফরম্যাট বিং, কারণ এখানে মূল ভার্বের সাথে আইএনজি আসতেছে, এই জন্য আমি এই যে বিং ভার্ব টেক্সটটা আসলো,
আপনারা সব সময় এই জায়গাটাতে ভুল করেন। এই যে এক্সট্রা ভার্বটা আছে, আমি আজীবন দেখছি ছেলেমেয়েরা এই পেসিভ করতে গেলে এই জায়গাটা ভুল করে, যে এক্সট্রা যে ভার্বটা আসে। কারণ একটা হচ্ছে আমি ভাত খাই, আর একটা হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হয়। এটা এই বাক্যটা বাংলায় করেন কি হয় বলেন? দেখেন, হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখিতেছে বা লিখছে, এই মুহূর্তে লিখছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পেসিভ করেন এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, তার দ্বারা একটা চিঠি লেখা হচ্ছে। এখানে এই বাক্যটা ছিল যে সে একটি চিঠি লিখছে, সে লিখছে, একটাই ভার্ব। এই বাক্যে হলো দেখেন এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, তার দ্বারা একটা চিঠি লেখা হচ্ছে, লেখা আবার হচ্ছে, এই যে হচ্ছে বা হওয়া, হয় ভার্বটা চলে আসলো বি ভার্ব, এই বি ভার্বটা হচ্ছে এক্সট্রা ভার্ব, এই সেই বিং ভার্ব। তার মানে পেসিভ করতে গেলে সব সময় বি ভার্বটা এক্সট্রা আসবে। পরেরটা দেখেন, আর বি ভার্বটা এক্সট্রা আসবে টেন্স অনুযায়ী, ভার্ব অনুযায়ী। দে আর হেল্পিং দ্য পুয়ার, এটা পেসিভ করেন কি হবে? দ্য পুয়ার আগে আসবে, তাহলে দ্য পুয়ার। এরপর এখানে আর ছিল, এই যে আরই বসছে, এম ইজ আর হবে, এখানে আর আছে আরই বসছে। যদি এখানে আর না হয়ে দ্য পুয়ার, আর পুয়ার প্লুরাল, তার মানে আরই হবে। হেল্পিং, এই যে দে, এই যে দেখেন বাই দেম হয়ে গেছে। হেল্পিং, এই যে হেল্প ভি3 হয়ে গেছে। মূল ভার্ব সবসময় ভি3। আমার এখানে এক্সট্রা ভার্ব কোনটা বলেন তো? আমার এক্সট্রা ভার্ব হচ্ছে বিং। তাহলে বলছে কি দে আর হেল্পিং দ্য পুয়ার আর বিং হেল্পড বাই দেম। দে আর হেল্পিং দ্য পুয়ার আর তো ছিল, এক্সট্রা আসছে কি বিং, দ্য পুয়ার আর বিং হেল্পড বাই দ্য পুয়ার বাই দেম। আরো দুই একটা এক্সাম্পল এক্সারসাইজ করেন, এক একটা করবো, বাকিগুলো আপনারা করবেন। বলছে কি দেখেন, শি ইজ ক্লিনিং দ্য রুম, তাহলে দ্য রুম ইজ বিং ক্লিনড। শি ইজ ক্লিনিং দ্য রুম ইজ, দেখেন পেসিভ করি কিভাবে, দ্য রুম ইজ বিং, আইএনজি আছে, বি ভার্ব আসবে, বি ভার্বের আইএনজি ফর্ম। দ্য রুম ইজ বিং ক্লিনড, মূল ভার্ব ভি3, দ্য রুম ইজ বিং ক্লিনড বাই হার। ঠিক আছে না? ঠিক আছে। আরেকটা করেন, এটা করেন, হি ইজ ওপেনিং দ্য ডোর, তাহলে দ্য ডোর ইজ বিং ওপেন্ড, দ্য ডোর ইজ আইএনজি ফর্মেটে বি আসবে, বিং ওপেন্ড। এটা করেন, দেখেন কি বলছে, দে আর সেলিং দেয়ার প্রোডাক্টস অনলাইন, তাহলে দেয়ার প্রোডাক্টস আর বিং, বিটা মিস করা যাবে না, ঠিক আছে। দেয়ার প্রোডাক্টস আর বিং সোল্ড, মূল ভার্বটা হচ্ছে ভি3, দেয়ার প্রোডাক্ট আর বিং সোল্ড বাই দেম। এখন আর ভুল হবে? ভুল হবে না। আসেন নেক্সট, এগুলো সব আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, কোনো রুল নাই, একটাই রুল করে যাবেন। দেখেন বলছে হি ইজ ব্রেকিং দ্য গ্লাস, হি ইজ ব্রেকিং দ্য গ্লাস, তাহলে পেসিভ করেন দ্য গ্লাস ইজ বিং ব্রোকেন, দ্য গ্লাস ইজ বিং ব্রোকেন। দ্য গ্লাসটা আগে আসলো, ভার্ব যেটা ছিল সেটাই বসছে, এই যে ভার্বের সাথে আইএনজি ছিল, বি এর আইএনজি ফর্ম বিং, মূল ভার্ব ভি3, বাকি যা আসে তা বসে যাবে বাই হিম অ্যাক্সিডেন্টালি। ঠিক আছে না? সুন্দর না? অনেক সুন্দর। দেখেন বলছে দে আর প্রিপেয়ারিং দ্য লেসন, তাহলে দ্য লেসন আর আইএনজি, দ্য লেসন আর বিং, দ্য লেসন আর এক্সট্রা ভার্ব হচ্ছে বিং, দ্য লেসন আর বিং প্রিপেয়ার্ড, দ্য লেসন আর না, লেসন ইজ, এটা তো প্লুরাল নাই, যদি লেসন্স থাকতো তাহলে আর হতো। এটা হচ্ছে দ্য লেসন্স না, এস না, এটা হচ্ছে লেসন, তার মানে লেসন ইজ। ঠিক আছে, দ্য লেসন এখানে ছিল দে এর পরে আর, তাহলে দ্য লেসন আগে আসলো, এখানে দ্য লেসনের পরে আর হবে না, কারণ দ্য লেসন তো সিঙ্গুলার, তাহলে দ্য লেসন ইজ এক্সট্রা ভার্ব বিং প্রিপেয়ার্ড, অর্থাৎ ভি3, দ্য লেসন ইজ বিং প্রিপেয়ার্ড বাই দেম। ক্লিয়ার না? ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে এগুলো আপনারা এখন নিজে প্র্যাকটিস করবেন। এখানে বলছে দেখেন রুল নয়, আমার সাথে অনুশীলন করুন। এতক্ষণ আমি করালাম, এগুলো আপনারা এখন নিজেরা প্র্যাকটিস করবেন, খাতায় করবেন। 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, দোমায় শুধু খাতায় লিখবেন, চোখ কান বন্ধ করে, জীবনে একবার শিখবেন।
এখানে কি আরও আছে, এখানে আরও রাখছি এক্সাম্পল। বিসিএস প্রাইমারি নিবন্ধন 19 থেকে 20 গ্রেড একাডেমিক ইউনিভার্সিটি এর অনুশীলনের জন্য। কারণ আমি এটা প্রচুর প্র্যাকটিস রাখছি, কারণ আমি এটা প্রাইমারি নিবন্ধন, বিসিএস, একাডেমিক অ্যাডমিশন যা বলেন সব চাকরির জন্য, মানে ইংরেজি শেখার জন্য বাংলাদেশে যা কিছু দরকার পুরো একটা বইয়ের ফরম্যাটে লিখছি, মানে অল্প কাটসাট করে শীট তৈরি করি নাই, ঠিক আছে? পুরোটা একটা পাবলিশ করলে একটা বই হয়ে যাবে। প্র্যাকটিস করেন। আসেন এবার এমসিকিউতে। তাহলে এটার অ্যান্সার দেন, কি হবে বলেন? এখন দেখেন কত সহজ হয়ে গেছে। কারেক্ট প্যাসিভ ফর্ম কি বলছে? হি ইজ রাইটিং এ লেটার। সঠিক কোনটা বলেন? এটা হচ্ছে আপনার 1 নাম্বার অ্যান্সার দেন। সঠিক কোনটা? এ বি সি ডি। হি ইজ রাইটিং এ লেটার। দেখেন কত সহজ। এখন খালেদা, রমা, মনিরা, মাওয়া, আরিয়ান আহমেদ, বন্যা, প্রজ্ঞাশ্রী, রুহুল, সাহাব, মনিরা খাতুন, জান্নাত, তারপর আছেন বি লিজা, অদ্রিকা, রুষা। সবাই কমেন্ট দেন, সাদিয়া তাসনিম দ্রুত কমেন্ট দেন। এই যে পিঙ্কি অ্যান্সার দিয়েছেন, ভালো আছি, অসুস্থ হয়ে হসপিটাল দূরের উপর, সরি স্যার, সমস্যা নেই। বৃষ্টি, হ্যালো। আপনাদের শীত করে না গরম লাগে? আমার তো খুব গরম লাগতেছে। ক্লাস করাতে আসলে দেখছেন গরম লেগে যায়, কারণ প্রচুর এনার্জি নিয়ে পড়াই তো। পায়ে মোজা ছিল, খুলে ফেললাম, গরম লাগতেছিল। তাহলে কি বলছে দেখেন? হি ইজ রাইটিং। আপনারা অনেকে অ্যান্সার দিয়েছেন দেখছি। দেখেন, হি ইজ রাইটিং এ লেটার। প্যাসিভ কি হবে? এ লেটার ইজ বিং। এ লেটার ইজ বিং এক্সট্রা ভার্ব। এটাই খেয়াল রাখবেন, ঠিক আছে? দাগ দেওয়ার অর্থ হচ্ছে এখানে আমি একটা এক্সট্রা ভার্ব নিয়ে আসতেছি। এ লেটার ইজ বিং, এই জায়গায় দাগ দিচ্ছি কারণ এই ভার্বটা আইএনজি আছে, এক্সট্রা ভার্বটাও আমার আইএনজি ফরম্যাটে আসবে। তাহলে কি হবে? এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। কি বলছে? দে আর ক্লিনিং দ্য রুম। দ্য রুম আর বিং, দ্য রুম আর, সরি, দ্য রুমের পরে আর হয় না, দ্য রুম ইজ। দ্য রুম ইজ বিং ক্লিনড। কই? দ্য রুম ইজ বিং ক্লিনড। ঠিক আছে না? ঠিক আছে। এবার এগুলো প্র্যাকটিস করেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখেন এখানে অনেক প্র্যাকটিস আছে, একটা একটা করে পড়ে যান খাতায়। শেষেরটা আপনাদের দিকে দিয়ে করাই। কারেক্ট অন, কারেক্ট অন, সঠিক কোনটা? এই যে এখানে আরেকটা আছে, এটার অ্যান্সার দেন। এখানে বলছে কারেক্ট অন, দে আর ওপেনিং দ্য, অ্যান্সার দেন। এটার অ্যান্সার কত? এটা মনে করেন 2 নাম্বার, 2 এর অ্যান্সার দেন। এ বি সি ডি, দ্রুত অ্যান্সার দেন। দে আর ওপেনিং দ্য শপ আর্লি। শীতে শুধু কাঁপতেছি, হোসেন মারুফ। লেটার ইজ বিং রিটেন বাই হিম। মাহা, আপনার নামটা আসলে একটু উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। মাহাদি, সংক্ষেপে বলছিলেন ডাকটাম মাহাদি। আচ্ছা, মাহাদি নামেই ডাকি। মাহাদি যেন কি আছে? আমি শুয়ে থেকে কম্বলের ভিতর থেকে ক্লাস করছি, বুকের উপর ফোন রেখে। 2 নম্বর অ্যান্সার। 2 এর অ্যান্সার কি? 2 এর অ্যান্সার বি, তাই না? সব বি বি কেন? সব বেশিরভাগই বি টাইপিং চলে আসছে। দ্য শপ কি বলছে? দে আর ওপেনিং দ্য শপ আর্লি। দে আর ওপেনিং দ্য শপ, তাহলে দ্য শপ, দেখেন এখানে আছে দে আর, তাহলে দ্য শপের পরে তার না, দ্য শপ ইজ। 2 এর অ্যান্সার দিচ্ছেন কি? দ্য শপ ইজ বিং, দ্য শপ ইজ বিং। হ্যাঁ, অনেকে 2 এর অ্যান্সার বি দিছেন। এই যে বৃষ্টি প্রথমে 2 এর অ্যান্সার দিছেন বি। খালেদা অ্যান্সার দিছেন 2 এর বি। ভুল করছেন, 2 এর বি না কিন্তু, দেখেন ঠিক আছে না? যারা এই অ্যান্সার দিচ্ছেন তারা সঠিক বলছে। দে আর ওপেনিং দ্য শপ, তাহলে দ্য শপটা আগে আসবে। দ্য শপ আর না কিন্তু, অ্যামিজার ওরা 3 ভাই, দের পরে আর বসে, কিন্তু দ্য শপের পরে তো আর বসে না, শপ তো সিঙ্গুলার, তাহলে শপের পরে ইজ হবে। তাহলে দ্য শপ ইজ বিং ওপেনড,
কোথায় আছে বলেন? দ্য শপ ইজ বিং ওপেন্ড, 1 নম্বরে দ্য শপ ইজ বিং ওপেন্ড। এখানে আর ছিল, এখানে আর এর সহোদর মানে ভাই বসছে অ্যামিজার। এবার ক্লিয়ার হয়েছে না? এবার ক্লিয়ার হয়েছে। দ্য শপ ইজ বিং এখানে ওপেন্ড হবে, এখানে ওপেন্ড হবে। দ্য শপ বিং এরকম কোনো সেন্টেন্স নাই গঠন অনুযায়ী। দ্য শপ আর হবে না, দ্য শপ ইজ, এটা কারেক্ট। দ্য শপ ইজ বিং ওপেন্ড। এখানে রাখছি প্র্যাকটিস, লিখবেন খাতায়, ধুমাইয়া লিখতে সময় লাগবে না, 2-4 মিনিট লাগবে, শুধু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ভয়েস ওই একই, সব ঘুরে ফিরে একই, দেখবেন সব একই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস করেন। কি বলছে দেখেন, হি হ্যাজ রিটেন এ লেটার। এখন সহজ হয়ে গেছে না? সহজ হয়ে গেছে। দেখেন ওই ঘুরে ফিরে সব একই। তাহলে যদি সহজ হয়ে যায় তাহলে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এই যে এমসিকিউ এখন অ্যান্সার দেন। যাদের 9 তারিখে পরীক্ষা আছে প্রাইমারি, তারা এই অনুশীলন সব এখন করতে যায় না, আমি যেভাবে অল্প অল্প দেখাচ্ছি অল্প অল্প করেন। আর যারা মোটামুটি এখন থেকে ভালো জবের প্রস্তুতি নিয়ে 26 সালের মধ্যে ভালো প্রস্তুতি নিতে চান, তারা একটা করে প্রত্যেকটা লাইন বাই লাইন লিখে যাবেন, কোনো কিছু বাদ দিবেন না। মানে এগুলো করতে আমার অনেক পরিশ্রম হয়েছে, আপনাদের জন্য করছি। এখন আপনারা যদি না করেন, আপনারা এগুলো খাতায় করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্রচুর প্র্যাকটিস রাখছি। কই এমসিকিউতে, এই যে এমসিকিউ, তাহলে এবার অ্যান্সার দিন। আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আর করলাম না, ওই একই ফরম্যাট। অ্যান্সার দেন, এটার অ্যান্সার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। একের অ্যান্সার কত হবে বলেন? একের অ্যান্সার কোনটা হবে বলেন? এ বি সি ডি। হি হ্যাজ রিটেন এ লেটার। দ্রুত অ্যান্সার দেন। সেম প্র্যাকটিস করলে ইজি হবে আরও। জি, প্রচুর প্র্যাকটিস করতে হবে হাফিজুল ভাই, প্র্যাকটিসের জন্যই রাখছি। আমি রুলে বিশ্বাসী না, আমি প্র্যাকটিসে বিশ্বাসী। সেদিনও দেখলাম তো ওই যে একজন স্যার আছে, বেসিক করে চিল্লাই কে যেন, উনি বলতেছিল যে শতকরার গণিত আছে 200, 400, 200-400 গণিত করার দরকার নেই, মানে 5টা বেসিক রুল, মানে টাইপ ভিত্তিক 5টা গণিত ভালোভাবে বুঝলেই হয়ে যায়। 5টা গণিত বুঝলে হয়, ঠিক আছে, কিন্তু 5টা গণিতের জন্য 5×5 25টা গণিত প্র্যাকটিস করতে হয়। 5টা শতকরার গণিত ভালোভাবে শিখতে হলে, বুঝতে হলে, পারতে হলে 500 গণিত প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। আমি বললাম না যে সেদিন একটা পোস্ট দিয়েছিলাম না যে আমার একাডেমিক লাইফে আমি 2 লক্ষ অধিক গণিত প্র্যাকটিস করছি। আমার কি ফিল হয় নাই? আমার ফিল হয় নাই, শুধু আমার ফিল উপচে পড়ছে। তাহলে কি বলছে? প্র্যাকটিস মেক্স পারফেক্ট। কি বলছে দেখেন, কারেক্ট প্যাসিভ ফর্ম বলছে হি হ্যাজ রিটেন এ লেটার। অ্যান্সার দিচ্ছেন না? সবাই অ্যান্সার দিচ্ছেন। এ দিচ্ছেন পিঙ্কি, এ দিচ্ছেন সাহাব, বি দিচ্ছেন মাহাদি ভাই। মাহাদি ভাই বি কেন বুঝেন নাই? কি বলছে দেখেন, হি, তাহলে আমরা প্যাসিভ করি। অপশন আমরা পরে দেখবো, অপশন টেস্টের ভিতরে আগে যাবো না। কোশ্চেনটা পাওয়ার সাথে নিজের মতো করে আগে ট্রাই করবো। কি বলছে? হি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে এ লেটারের পরে হ্যাভ অথবা হ্যাজ, এখানে হ্যাজ আছে, প্রেজেন্ট পারফেক্ট। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ মূল্যবানের ভিতরে, হি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে প্যাসিভ করতে গেলে এ লেটারটা আগে আসবে, এরপরে কি হবে? হ্যাজ অথবা হ্যাভ। হি এর পরেও হ্যাজ হয়, এ লেটারের পরেও হ্যাজ হয়। তাহলে এ লেটার হ্যাজ, এক্সট্রা ভার্ব কি? ভার্ব আছে V3, এক্সট্রা ভার্ব আসবে V3। বি এর V3 কি? বিন। তাহলে এ লেটার হ্যাজ বিন রিটেন। কোথায় আছে বলেন? আবার এখানে দেয়ার লেটার হয়ে গেছে, টাইপিং মিস্টেক। কই? দেয়ার লেটার হ্যাজ বিন রিটেন, এটা সঠিক। দেয়ার লেটার হ্যাজ, এই হ্যাজ, এই যে বিন, এই যে এক্সট্রা ভার্ব যেটাকে বলে বিন, রিটেন V3। দ্য লেটার হ্যাভ হবে না, দ্য লেটার ওয়াজ হবে না, দ্য লেটার রিটেন হবে না, কোনো গঠনই হয় না, এটা কোনো স্ট্রাকচারই হয় না। তাহলে কি হবে? এটার প্যাসিভ হবে। কি বলেন? পরীক্ষা আমি ঠিক যেভাবে করে এইভাবে করবেন। কিভাবে করবেন? এ লেটার হ্যাজ, আবার দেখবেন যেখানে হ্যাজ হয় না হ্যাভ হয়। যদি লেটার্স হতো, প্লুরাল হতো, তাহলে এখানে হ্যাজ না হয় হ্যাভ হতো। যেমন এমন যদি থাকতো যে হি হ্যাজ রিটেন সাম লেটার্স, তাহলে সাম লেটার্স এখানে হ্যাজ না হয়ে হ্যাভ হয়ে যেত। ওই হ্যাজের হ্যাভ অথবা হ্যাজ, ওরা দুই ভাই যে কোনো এক ভাই বসবে, ঠিক আছে? তাহলে কি লিখবো? এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। শেষ। এই শীট তৈরি করতে আমার কত পরিশ্রম হয়েছে জানেন? আর আপনারা যদি এইগুলো না করেন, কম্পিউটারে করা, আবার এগুলো স্লাইড তৈরি করা করেন, এই একটা অ্যান্সার দেন লাস্ট।
এটা হচ্ছে আমার 2 নাম্বার। 2 এর এ বি সি ডি অ্যান্সার দেন। সুন্দর হয়েছে না? এখন অনেক সুন্দর হয়েছে। হ্যাভ হ্যাজ 2 ভাই, জি হ্যাভ হ্যাজ 2 ভাই, এম ইজ আর 3 ভাই, ওয়াজ ওয়ার 2 ভাই, হ্যাজ টু হ্যাভ টু 2 ভাই, হ্যাড একা, ওর কোনো ভাই নাই। এ লেটার সিঙ্গুলারটাই হ্যাজ হবে, জি রুহুল ভাই। 2 এর অ্যান্সার দেন। 2 এর অ্যান্সার দিয়েছেন সোনিয়া, রব্বানি, রুহুল, জুই, পিঙ্কি। 2 এরও এই অ্যান্সার, তাই না? কি বলছে সবাই? কি এ দিছেন? সাহাব, এই তো সাহাব ভাই 4 দিছেন কেন? এম ইজ আর 3 ভাই, জি এম ইজ আর 3 ভাই, ওয়াজ আর 2 ভাই, হ্যাভ হ্যাজ 2 ভাই, সব আছে এই শীটের ভিতর, যা যা আছে সব আছে। তাহলে কোনটা হবে বলেন? দে হ্যাভ ওপেন্ড, কোন টেন্স এটা আগে দেখেন। দে হ্যাভ ওপেন। আপনি যদি টেন্স নাও বুঝেন, আপনার ভয়েস বুঝলে গঠনে আপনার ভয়েস ভুল হবে না, কিন্তু আমাকে টেন্সটা তো আমাকে বুঝতে হবে, তাই না? এটা কোন টেন্স বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ ওপেন্ড দ্যাট শপ। তাহলে প্যাসিভ করেন দ্য শপ হ্যাভ। দ্য শপের পরে হ্যাভ হয় না? হ্যাভের ভাই হবে হ্যাজ। দ্য শপ, তাহলে করেন দ্য শপ। পরীক্ষা হলে ঠিক এইভাবে করেন, প্রশ্নটা পাওয়ার সাথে দে হ্যাভ ওপেন দ্য শপ, কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্যাসিভ করবেন দ্য শপ, তার মানে হ্যাভ হচ্ছে না, হ্যাজ হবে, হ্যাভের ভাই। দ্য শপ হ্যাজ, এক্সট্রা ভার্ব কি? বিন। দ্য শপ হ্যাজ বিন ওপেন্ড। কোথায় আছে বলেন? দ্য শপ হ্যাজ বিন ওপেন্ড, তাই না? এটাই এখানে রাখছি আপনাদের জন্য প্র্যাকটিস। এইগুলোই যে আপনাদের যে বাচ্চা কাচ্চা আছে, ভাই বোন আছে যারা 6, 7, 8, 9, 10-এ পড়ে, এদেরকে এইগুলো দিবেন, এইগুলো শিখাইবেন, এইগুলো পড়াইবেন। আপনাদের যারা স্টুডেন্ট আছে, আপনারা স্টুডেন্ট পড়ান না, বেশিরভাগই কিন্তু আপনার স্টুডেন্ট পড়ান, আপনার স্টুডেন্টদেরকে এইগুলো হোমওয়ার্ক দিবেন। এগুলো আমি কোথা থেকে শিখছি? যে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমার 2টা ভাগ্নি আছে, ওরা ক্লাস এবং 8 এবং 9-এ পড়ে। ওদেরকে সম্ভবত বছর 2 আগে, ও একটা ভাগ্নি হচ্ছে 6, 7-এ, একটা 8-এ, 6, 7 এবং 8-এ পড়ে। ওরা আমার বাড়িতে আসে, আমি ওদেরকে এগুলো প্র্যাকটিস করাই, প্রচুর প্র্যাকটিস করাই। বই খাতা মেলে মেলে আমি বলি যে একটা সেন্টেন্স দিয়েছি, এই একটা সেন্টেন্স 12টা ফরম্যাটে কর, ইন্টারোগেটিভ কর, এক্সক্লামেটরি কর। শুধু ফরম্যাট দেখাই দিয়েছে, ওরা খাতা ভরে ভরে করতেছে। ঠিক এইগুলো আপনারা রাখছি, আপনারা এইগুলো আপনাদের স্টুডেন্ট যারা আছে আপনাদের নোটশিট থেকে দেখায় বলবেন যে এইগুলো প্র্যাকটিস করে এখন। তাহলে কী হবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েরা শিখবে এইগুলা, আর তাহলে ওরা এই রুলের পিছনে ওদের আর দৌড়াতে হবে না। আমি কিন্তু পড়াই, ঠিক আছে, এই বাঙালির ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই। তাহলে এবার আসেন পাস্ট ইনডিফিনিট টেন্স। গরম লাগতেছে, এসি ছাড়বো নাকি? খুশি লাগতেছে, সব পারতেছি আলহামদুলিল্লাহ। মাওয়া, বন্যা, দ্য শপ হ্যাজ বিন ওপেন, জি বন্যা সবই ঠিক আছে। হ্যাজ বিন ক্যাপিটাল লেটারে টাইপ করছেন, তাই না? সমস্যা নেই, খেয়াল রাখবেন ক্যাপিটাল লেটারে হবে না, বুঝতে পারছি। এবার আসেন, এবার আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স, ওই একই পাস্ট ইনডিফিনিট টেন্স একই আমরা করছি না? পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ। কি করছি বলেন? হি রোট এ লেটার। তাহলে প্যাসিভ করেন এ লেটার, অক্সিলারি ভার্ব নাই, বি ভার্ব নাই, কোনো ভার্ব নাই, তাহলে ভার্ব আসবে এ লেটার। হি রোট, পাস্ট ইনডিফিনিট টেন্স, এ লেটার ওয়াজ। ঠিক আছে না? ধরা মাত্রই এ লেটার, অক্সিলারি নাই, তার মানে এক্সট্রা আসবে এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। শেষ। ঠিক আছে, দেখেন কত সহজ। এখন বলছে যে দে হেল্প দ্য পুওর, অক্সিলারি ভার্ব নাই, বি ভার্ব এক্সট্রা আসবে। দ্য পুওর আর হেল্পড, এক্সট্রা আর না ওয়ার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স না? দ্য পুওর ওয়ার হেল্পড, তারপরে যা আছে থেকে যাবে বাই দেম। মাঝে মাঝে আমার একটু কনসেন্ট্রেশন এদিক ওদিকে চলে যায়, কি যেন ভাবতেছিলাম, আপনাদেরকে পড়াচ্ছি আর। এটা আসেন, তাহলে কি বলছে দেখেন, দে ওয়াস্ট, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। দে ওয়াস্ট এ মুভি, তাহলে প্যাসিভ করেন এ মুভি এক্সট্রা ভার্ব আসবে ওয়াজ, এ মুভি ওয়াজ ওয়াস্ট, এ মুভি ওয়াজ ওয়াস্ট, যা আছে। এ মুভি আগে আসছে, দেটা পরে গেছে, মূল ভার্ব V3 হইছে,
শুধুমাত্র এখানে খেয়াল রাখতে হবে আপনার এক্সট্রা বি ভার্বটা আসছে, এই যে ওয়াজ। দেখছেন ওয়াজটা কিন্তু বোল্ড করা, বোল্ড মানে কি এই ফরম্যাটের থেকে এটা বোল্ড করা, এটা ইটালিক করা, এটা আন্ডারলাইন করা, এই যে ওয়্যার ওয়্যার ওয়্যার। এগুলো আমি কেন এইভাবে মার্ক করে দিয়েছি যে আপনার এই জিনিসটা যেন কখনো ভুল হয় না হয় আপনার। তাহলে আসেন এখানে বলছে কি বলেন, শি স্যাং পাস্ট ইনডিফিনিট টেন্স এ সং। তাহলে কি হবে, এ সং ওয়াজ। আমি দেখবো এখানে কি অক্সিলারি ভার্ব আছে, নাই। যদি থাকতো সেটা বসতো, এক্সট্রা আনতাম। এখানে নাই, শুধু এক্সট্রাটাই আসবে। তাহলে এ সং ওয়াজ, তারপরে সাং, স্যাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম সাং। এ সং ওয়াজ সাং, বাকি যা আছে থেকে যাবে, বাই হার অন দ্য স্টেজ। তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সও শেষ। দেখছেন কত প্র্যাকটিস রাখছি, নিজে করেন, বসে বসে ছেলেমেয়েদেরকে আস্তে আস্তে করান, স্টুডেন্টদেরকে শেখান। এইসব শীট টিট দেখলে কবির ভাই এটা তো মনে করেন যে খুবই জেলাস ফিল করবে। তাহলে এটাও রাখছি কিন্তু প্র্যাকটিসে। হি ড্যামেজ দ্য চেয়ার, তাহলে দ্য চেয়ার ভার বারেন, তাই না? হি ড্যামেজড, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ড্যামেজড দ্য চেয়ার, তাহলে দ্য চেয়ার এখানে বারবার, এখানে আমি খেয়াল করব দ্য চেয়ার ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্স আসছে ওয়াজ। দ্য চেয়ার ওয়াজ B3 ড্যামেজড, দ্য চেয়ার ওয়াজ ড্যামেজড, যা আছে থেকে যাবে এরপরে। ঠিক আছে না? ঠিক আছে। এবার আসেন MCQ। তাহলে অ্যান্সার দেন, একের অ্যান্সার কত? অন। অ্যান্সার দেন 1 2 3 4, সঠিক কোনটা? দ্রুত। A movie was watched by them last night. A song was sung. All continuous being plus B3. জি, বিয়াই তো হয় এলো না, ছেলে মেয়ে কো পাবো কোথায়? হবে তো, ছেলে মেয়ে না হোক, আপনার বড় ভাই আছে, ভাগ্নে ভাগ্নি আছে। আমি তো এই যে বড় বোনের 2টা ছেলে, ওদেরকে পড়াইছি। তাকে কি বলছে দেখেন, হি রোট দ্য লেটার। তাহলে দ্য লেটার পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, দ্য লেটার ওয়াজ। পরীক্ষা হলে ঠিক এইভাবে করবেন। কিভাবে করবেন? দ্য লেটার, এখানে চলে আসবেন, অক্সিলারি ভার্ব খুঁজবেন, নাই, তার মানে এক্সট্রা আসবে। দ্য লেটার ওয়াজ, তারপরে মূল ভার্ব। দ্য লেটার ওয়াজ রিটেন, দ্য লেটার ওয়াজ রিটেন, এইটা তাই না? দ্য লেটার ওয়াজ রিটেন। এগুলো কিন্তু সব প্রাইমারি নিবন্ধন এবং চাকরি পরীক্ষা আসছে, এবং চাকরি পরীক্ষা এইগুলো আসবে, এর বাইরে কিছু নাই, যা আছে সব এখানে নিয়ে এসে। তাহলে আসেন আমরা এবার এখানে রাখছি পেসিভ, এগুলো প্র্যাকটিস করবেন, নিজে করবেন, ছেলে মেয়েদেরকে করাবেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস ওই একই ঘুরে ফিরে, ঠিক আছে? আমরা বেশি করব না, 2-1টা করব। কি বলছে দেখেন, হি ওয়াজ রাইটিং এ লেটার। দেখেন হি ওয়াজ রাইটিং এ লেটার। আবার দেখি দাগটা আমি কিভাবে দিচ্ছি, দেখেন হি ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে পেসিভ করেন এ লেটার ওয়াজ, এখানে ওয়াজ ছিল, ওয়াজ থাকবে, এ লেটার ওয়াজ, এক্সট্রা ভার্ব আসবে বিং। তাহলে এ লেটার ওয়াজ বিং রিটেন, এ লেটার ওয়াজ বিং রিটেন, শেষ, বাই হিম। ঠিক আছে না? এটা করেন। দেখেন কি বলছে, শি ওয়াজ ক্লিনিং দ্য রুম। তাহলে কি হবে, দ্য রুম ওয়াজ বিং, দ্য রুম ওয়াজ বিং ক্লিনড বাই হার। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তারপরে আসেন এখানে কি বলছে দেখেন, she was preparing the fan, she was repairing the fan, the fan was being, the fan was, এখানে অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব তো থাকবেই যেটা আছে, the fan was being repaired, the fan was being repaired by him। ঠিক আছে? ঠিক আছে। দেখেন এখানে এক্সাম্পল আছে কয়টা, 1 2 3 4 5, আমি করাচ্ছি একটা, আপনি করবেন বাকি 4টা। দে ওয়ার বিল্ডিং এ হাউস ওয়াজ, দেখেন এখানে কিন্তু যে ওয়াজ ওয়ার 2 ভাই চেঞ্জ হয়ে গেল, তাই না? দে এরপরে ওয়ার, এই হাউসটা আগে আসছে, এই হাউসের পরে তোর দে তো প্লুরাল, যার কারণে ওয়ার ছিল, এই হাউস সিঙ্গুলার, ওয়ার হবে না ওয়াজ হবে। ঠিক আছে, এইটুকুনি পার্থক্য, আর কিছু না। এই জায়গাটা যেন ভুল না হয় খেয়াল রাখবেন। ঠিক আছে, ওই 3 ভাইয়ের 1 ভাই বসবে। তাহলে কি লিখবো, এ হাউস ওয়াজ
বিং, এ হাউস ওয়াজ বিং, তাই না? সুন্দর হয়েছে না? ঠিক এভাবে করবেন, এ হাউস ওয়াজ বিং, তারপরে যা আছে তাই, এ হাউস ওয়াজ বিং বিল্ট, মূল ভার্ব তো সবসময় লিখি, ঠিক আছে না? দে ওয়ার প্রিপেয়ারিং দ্য লেসন, দ্য লেসন, ভুল করছিলাম, ওই যে ওয়ার লিখছিলাম, দ্য লেসন সিঙ্গুলার, দ্য লেসন, এবার কিন্তু ভুল করি নাই, দ্য লেসন ওয়ার না, ঠিক আছে, ওয়াজ, কারণ দে এর পরে ওয়ার হয়, দ্য লেসনের পরে তোর ওয়ার হয় না, দ্য লেসনের পরে ওয়াজ হয়, তাহলে দ্য লেসন ওয়াজ, দ্য লেসন ওয়াজ বিং প্রিপেয়ার্ড বাই দেম, দ্য লেসন ওয়ার বিং প্রিপেয়ার্ড বাই দেম, সুন্দর না? অনেক সুন্দর, তাই না? দে হ্যাড অর্গানাইজড, এটা কোন টেন্সে আছি? হ্যাড চলে আসলো, এটা কিন্তু দেখেন দে ওয়ার প্রিপেয়ারিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দে হ্যাড অর্গানাইজড, এটা কোন টেন্সে বলেন তো? পাস্ট পারফেক্ট, মানে আমার হয় টাইপিং মিস্টেক হয়েছে অথবা কপি পেস্ট করা হয়, কারণ আমি তো ওয়ার্ড ফাইল থেকে পাওয়ার পয়েন্টে কপি করছি। এই 300-400 পেজ ওয়ার্ড ফাইল থেকে পাওয়ার পয়েন্টে কপি করাটা কত টাফ জানেন? ওই ছোটো ভাই করছে, ওর অনেক দিন সময় লাগছে, কারণ আমি ভাবছি যে একবারই স্লাইড তৈরি করছি, এই স্লাইডে আমার সামনে আগামী দিনগুলোতে আমি পড়াতে পারবো, তার ভিতরে অনেক ভুল আছে, চেঞ্জ করতে হয়। দেখেন আমরা কিন্তু এতক্ষণ করতেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হঠাৎ করে এখানে চলে আসছে পাস্ট পারফেক্ট, মানে আমার কপি পেস্টে ভুল হয়েছে। তাহলে করি পাস্ট পারফেক্ট, কি বলছে দেখেন, দে হ্যাড অর্গানাইজড দ্য প্রোগ্রাম, কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স, দে হ্যাড অর্গানাইজড দ্য প্রোগ্রাম, পেসিভ করেন, দ্য প্রোগ্রাম হ্যাড, হ্যাডের কিন্তু কোনো ভাই নেই, ও একাই, সবসময় হ্যাড হবে, দ্য প্রোগ্রাম হ্যাড বিন, এক্সট্রা ভার্ব আসবে বিন, দ্য প্রোগ্রাম হ্যাড বিন, তারপরে ভিতরি অর্গানাইজড, দ্য প্রোগ্রাম হ্যাড বিন অর্গানাইজড বাই দেম, সুন্দর না? অনেক সুন্দর। 6 নাম্বার করেন, এটা পাস্ট পারফেক্ট টেন্সের কিন্তু, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের হেড দেওয়া হয়নি, সোজা পাস্ট পারফেক্ট চলে আসছে। তাহলে পেসিভ করেন, বলছে দে হ্যাড পোস্টপোন্ড দ্য মিটিং, তাহলে পেসিভ করেন, দ্য মিটিং হ্যাড বিন, বিন আসবে, এই জিনিসটা যেন কখনো ভুল না হয়, দ্য মিটিং হ্যাড বিন পোস্টপোন্ড, দ্য মিটিং হ্যাড বিন পোস্টপোন্ড, এই যে বিনটা হচ্ছে আমার এক্সট্রা ভার্ব, এক্সট্রা মানে হচ্ছে ওই যে হয় ভার্বটা, যেটা আরোপিত হওয়া। They had published the result. The result had been published. আমার আবার এখানে টাচ না করলে হয় না, পেন না নিলে টাচ করলে সরে যায়। The result had been published. ঠিক আছে না? ঠিক আছে, সুন্দর না? অনেক সুন্দর। বলছে she had answered all the questions. তাহলে all the questions had been, all the questions had been, এই যে বিনটা আসছে এক্সট্রা, answered by her. ঠিক আছে না? বলছে he had damaged the chair. The chair had been, the chair had extra verb been, the chair had been damaged, the chair had been damaged by him or her. They had arrested the criminal. The criminal had been arrested. The criminal had been arrested by them. They had prepared the road. The road had been prepared. The road had been prepared by them. এবার আসেন এমসিকিউ, অ্যান্সার দেন। এটার অ্যান্সার কি হবে বলেন? এটার নাম্বার দেওয়া আছে, একের অ্যান্সার দেন। কারেক্ট প্যাসিভ ফর্ম, হি হ্যাড রিটেন এ লেটার, এটা বারবার দেয়া হয়ে গেছে, সমস্যা নেই, অ্যান্সার দেন। ভয়েস পানি পানি লাগতেছে জি। The result had been published. শাওন, রুহুল, তান্না, ইয়াসমিন, মাওয়া, কি আছে বলেন? দেখেন আপনি এখন ভুল করতে চাইলেও ভুল করতে পারবেন না, ভুল করতে চাইলেও ভুল করতে পারবেন না। ভুল করা সহজ না, ভুল অ্যান্সার মানে সঠিক কি জন্য অনেক আগে প্রশ্ন করছেন।
বুঝাইছিলাম না যে ভুল করা কঠিন। আপনি যদি কোনো কিছু একবার শিখে যান সেটা ভুল করা কঠিন। যেমন আপনাকে যদি বলি যে 2+2 কত হয় বলেন তো, আপনি সোজা অ্যান্সার দেবেন 4। আপনি যদি ভাবেন যে না আমি ভুল করব, রং অ্যান্সার দেবো, 5 অ্যান্সার দেবো, তাহলে কিন্তু আপনার সময় লাগবে। 2+2 আমি বলি 3×3 কত হয়, আপনি বলবেন 9, অ্যান্সার দিতে সময় লাগবে না, কারণ আপনি জানেন 3×3 9। কিন্তু আপনি জানেন 3×3 9, আমি যদি বলি বলেন তো 3×3 কত হয়, আপনি অ্যান্সার দিলেন 10। আপনি জানেন 9 কিন্তু আপনি অ্যান্সার দিচ্ছেন 10, রং অ্যান্সার দিচ্ছেন। এই রং অ্যান্সার দিতে কিন্তু সময় লাগবে আপনার। মানে মানুষ একটা জিনিস শিখে গেলে তখন ভুল করাটাই তার জন্য টাফ হয়ে যায়। মানে এটা আপনি চাইলেও ভুল করতে পারবেন না। কি বলছে দেখেন, হি হ্যাড রিটেন এ লেটার, তাহলে এ লেটার হ্যাড বিন, এ লেটার হ্যাড বিন ইটেন, এ লেটার হ্যাড বিন ইটেন। ইটেন না, আমি ইটেন বলছি, ইটেন না, রিটেন। 3 4 5 এখানে আছে। এখানে কি বলছে দেখেন, কি বলছে, হি হ্যাড বট এ ফোন, তাহলে এ ফোন হ্যাড বিন বট, এ ফোন হ্যাড বিন বট, 1 নম্বর অ্যান্সার। ঠিক আছে না, এ ফোন হ্যাড বিন বট। প্র্যাকটিস রাখছি, প্র্যাকটিস করেন, প্রচুর প্র্যাকটিস রাখছি। ছেলে মেয়েদেরকে যারা আছে নাতি পুতি আন্ডা বাচ্চা সবাইরে শিখাইবেন, ওই ক্লাস 5-এ শিখাইবেন, ক্লাস 6-এ শিখাইবেন, ওইখানেই শিখে যাবে। 8-এ গিয়ে শেখানো লাগবে না, 9-10-এ শেখানো লাগবে না, আপনার ইন্টারে গিয়ে শেখানো লাগবে না, আপনার অনার্সে গিয়ে শেখানো লাগবে না, আপনার মাস্টার্সে গিয়ে শেখানো লাগবে না। আপনারা এখন অনার্স মাস্টার শেষ করেছেন, আপনারা এখনও শিখতে পারেন নাই, এখন চাকরি পাওয়ার 2 দিন পরে প্রাইমারি চাকরিতে ঢুকবেন, ঘুষ দিয়ে দুর্নীতি করে সাজেশন পড়ে, এরপরে প্রাইমারিতে গিয়ে বাচ্চা কাচ্চাদের সারা জীবন ওই ঘুষ দুর্নীতি শিখাইবেন আর ওই সাজেশন পড়াইবেন। কেন? মানে আপনারা যদি এই সঠিকভাবে না শিখে এসে ওই প্রাইমারির বেবি সাজেশন নেবেন আমার কাছ থেকে, বেবি সাজেশন নিয়ে ছেলে প্রাইমারি শিক্ষক হবেন, হাই স্কুলের শিক্ষক হবেন, নিবন্ধন দিয়ে জাতির পুরা মানে মাথা ধ্বংস করে দিবেন আপনারা। বুঝতে পারছেন? এই জন্য আমি বারবার বলি যে আমাদের দেশের উন্নয়ন করতে হলে একটা জিনিস দরকার, প্রাইমারি শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা দরকার। দেন আমাকে সুযোগ দেন, আমি প্রাইমারিতে চলে যাব যে কোনো সময়। ঠিক আছে? এই জন্য আপনারা প্রাইমারিতে আসেন, নিবন্ধন দিয়ে হাই স্কুলে আসেন, আপনারা শিখে আসেন, দুর্নীতি করে আসেন না। আপনি তো নিজে ভালো থাকবেন না, দেশের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। এইগুলো আপনি ক্লাস 5-6-এর বাচ্চা কাচ্চাদের আস্তে 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 শেখাবেন। 1 লাইন 2 লাইন 2 লাইন 4 লাইন 5 লাইন শেখাবেন, লেখাবেন, শেখাবেন, লেখাবেন। দেখবেন ওরা 5-6-এ থাকতে এইগুলো সব শিখে যাবে। আপনার যদি ছেলে মেয়ে থাকে 5-6-এ পড়ে, আপনার যদি ভাইপো ভাইজি থাকে যারা 5-6 আছে, এদেরকে এইগুলো পড়াবেন একটু 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 করে। প্রচুর প্র্যাকটিস রাখছি, কেন? যাতে ও আস্তে আস্তে লোড নিতে 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 পুরোটা শিখে যায়। ঠিক আছে? এবং এগুলো আমার ওই যে ভাগ্নে যারা পড়ে বললাম না 7-8-এ পড়ে, ওরা এগুলো খুব ভালো পারে, খুব ভালো বোঝে, খুব ভালো পারে, আমার থেকে ভালো পারে, ভালো বোঝে, কারণ ওদের ব্রেন অনেক শার্প। ওদের আমি যখন এইটা পড়াইছি ওদের ব্রেন শুধু এই দিকে, আমি যখন ওদের এইটা পড়াই তখন আমার ব্রেন অনেক দিকে যায়, আমার ব্রেন কমপ্লেক্স। ঠিক আছে? এই জন্য আপনার ছোটো ছোটো বাচ্চাদের এগুলো আস্তে আস্তে পড়াবেন, দেখবেন ওরা এগুলো শিখে যাবে অল্প বয়সে। তাহলে এটা কি আছে বলেন? এটা হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করলাম, তাই না? এইটা ওই পাস্ট পারফেক্ট টেন্স ওই যে আগেরটাই তো করলাম, কপি পেস্ট হয়ে গেছে। এটা কোন টেন্স বলেন তো? এখন আসছি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে। কপি ভুল হয়েছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স চলে আসছে এখানে। তার মানে আমাদের পাস্ট পারফেক্ট এখানে শেষ। ঠিক আছে? এই যেমন দে হ্যাড বিল্ট এ ব্রিজ, এ ব্রিজ হ্যাড বিন, এ ব্রিজ হ্যাড বিন, এই যে বিনটা এক্সট্রা আসে, সেই এক্সট্রা ভার্বটা আমি সার্কেল করে রাখছি যেন এইটা আপনাদের কখনো ভুল না হয়। তাহলে আমাদের ভয়েস আশা করা যায় প্রেজেন্ট এবং পাস্ট শেষ। ঠিক আছে? টোটাল আমার এখানে পেজ আছে হচ্ছে কত, 154 পেজ দেখতে পাচ্ছি এই পর্যন্ত। এখানে কি বলছে, কারেক্ট প্যাসিভ ভার্ব, হি হ্যাড রিটেন এ লেটার, এ লেটার হ্যাড, এটা তো আমরা মাত্রই প্র্যাকটিস করলাম, হয়তো 2বার হতে পারে কপি। ঠিক আছে? তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, 6টা শেষ। আমরা এখন করব ফিউচারের 2টা, ফিউচার ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার পারফেক্ট। এটা করতে আমাদের 10 মিনিট সময় লাগবে, এই শীটের ভিতর নাই। এখানে দেখেন আমার টোটাল এখানে আছে 164 পেজ। ওয়ার্ড থেকে আমার এই ছোটো ভাইটা সব কপি করে করে এই স্লাইডটা তৈরি করছে। ঠিক আছে? পিডিএফ দিয়ে দিবানি, আপনারা প্র্যাকটিস করে নেন খাতায়। তাহলে এবার আমরা করব কোনটা, ভয়েসের ফিউচার। আমরা দেখেন আমি আপনাদের পুরো শীটটা দেখাই যে আমাদের এরপরে এই ভয়েসের প্রোগ্রামে কি কি আছে।
আমরা এখন ফিউচার করব। ফিউচার করার পরে আমরা এটা করব, এটা হচ্ছে কি হল ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে প্যাসিভ করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স কিভাবে প্যাসিভ করতে হয় সেগুলো। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন এগুলো ওই হিসাব, ওই একই ফরম্যাট। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আপনার আমি সব একটু দেখাই, এটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে আপনার অবজেক্টিভ সেন্টেন্সের প্যাসিভ কিভাবে করতে হয়। এরপরে আমাদের আছে অবজেক্টিভ সেন্টেন্স শেষ। অবজেক্টিভ এখানে আছে এমসিকিউ অনেকগুলো, এখানে আছে আমাদের অবজেক্টিভ সেন্টেন্সের, ঠিক আছে। অবজেক্টিভ সেন্টেন্স শেষে এখানে আছে আমাদের এটা আছে কি, এটাও অবজেক্টিভের প্যাসিভ এমসিকিউ। এগুলো কিন্তু খুবই সহজ, ওই যে এই একই ফরম্যাট প্রায় ঘুরে ফিরে। এক্সক্লামেটরি সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে করতে হয়, এগুলো চাকরি পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স করলাম, পাস্ট টেন্স করলাম, এখন ফিউচার টেন্স করব, ওইগুলোর থেকে এইগুলো চাকরি পরীক্ষায় বেশি আসে। এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সের প্যাসিভ, ঠিক আছে। হোয়াট এ বিউটিফুল পেইন্টিংস হ্যাজ হি মেড, কি বলছে, হোয়াট এ বিউটিফুল পেইন্টিংস হি হ্যাজ মেড, তাহলে প্যাসিভ কি হবে, হোয়াট এ বিউটিফুল পেইন্টিংস হ্যাজ বিন মেড বাই হিম। এটা হচ্ছে আমার এক্সক্লামেটরি সেন্টেন্সের প্যাসিভ। তারপরে কি আছে দেখেন, আমি একটু দেখাই আমাদের এই শীটটাতে কি আছে। আমরা গেলে খুব দ্রুত যেতে পারি, খুব দ্রুত না যাই, আমরা আস্তে আস্তে করি, কারণ আমাদের এই টেন্স আর ভয়েসই লাগবে জীবনের সব ক্ষেত্রে। সেটা যদি আমরা একদিনে শেষ করে দিই, আমরা আস্তে আস্তে একটু একটু করে করি। এখানে প্যাসিভ, ঠিক আছে, কি আছে এখানে শেষ হচ্ছে না, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিস, সব এগুলো চাকরি পরীক্ষা সব আসছে এগুলোই। এখানে আরো যেন কি কি মাঝখানে চলে গেছে, এখানে আরো একটা রুল চলে গেছে, ওইটা ওই এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন থাকলে কিভাবে প্যাসিভ করতে হয়, এগুলো প্রচুর আসে, যে পিপল দিয়ে বাক্য শুরু হয়, তাই না। ইট ইজ সেড দ্যাট হি ইজ অনেস্ট, পিপল বিলিভ দ্যাট, কই এটা ভেঙে গেছে, এই লাইনটা এখানে আসবে। দে সেই হি ইজ অনেস্ট, তাহলে ইট ইজ সেড দ্যাট, ঠিক আছে। ইনডেফিনিট প্রোনাউন থাকলে ইট ইজ দেওয়া হয়, আবার পিপল থাকলে দেখেন পিপল বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, ইট ইজ বিলিভ দ্যাট, ওই একই ফরম্যাট আমরা শেখাবো, ঠিক আছে। এরপরে কি আছে, প্যাসিভ হয় না যেগুলার, যেসব বাক্যের প্যাসিভ হয় না, যেগুলোর অবজেক্ট নাই সাধারণত, এগুলো আপনার বেশি পড়া লাগবে না। এরপরে আছে এই কয়টা আপনাকে মুখস্থ রাখতে হবে। ওই যে বললাম যে কিছু কিছু প্যাসিভ হয় যেগুলো আপনার বাই দিয়ে হয় না, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মানে আমরা এতক্ষণ দেখছি না বাই দিয়ে করি, এগুলো দেখেন বাই দিয়ে হয় না। যেমন দ্য অথরিটি প্রোভাইডেড হিম উইথ এ জব, কই এই যে প্রোভাইড উইথ, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে সবগুলো দেওয়া আছে। দ্য অথরিটি প্রোভাইডেড হিম উইথ এ জব, প্যাসিভ করেন কি হবে, দেখেন আমরা একটা করি, দ্য অথরিটি প্রোভাইডেড, কোন টেন্স বলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স, ওই একই হিসাবই। তাহলে হিম, তাহলে কি হবে, হি ওয়াজ প্রোভাইডেড, হিটা আগে এনেন, এই যে হি, এক্সট্রা ভার্ব ওয়াজ, বি ভার্ব, প্রোভাইডেড ভি থ্রি, তাহলে হি ওয়াজ প্রোভাইডেড উইথ এ জব। এখানে বাই হচ্ছে না, এখানে উইথ হচ্ছে। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো আছে সেগুলো দেওয়া আছে, এই যেমন প্রোভাইড উইথ, ফিল উইথ, ইকুইপ উইথ, তারপরে এই যে ডেকোরেট উইথ, ফার্নিশ উইথ, অ্যাকিউজ অফ, রিমাইন্ড অফ, 12-14টা আছে। এই যে কয়টা আছে এখানে, মোট এই 8টা আছে মাত্র। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও লাগবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এটা আমাদের হচ্ছে 3 নাম্বার শিট। 3 নাম্বার শিটে আর কি আছে, 3 নাম্বার শিটে আর কিছু আছে নাকি, নাই 3 নাম্বার শিটও বেশি নাই, 3 নাম্বার শিটে সহজ আছে। 3 নাম্বার শিট শেষে আমরা কি করব বলেন, 3 নাম্বার শিটে আমরা প্রফেসরসের যে বইটা থেকে এমসিকিউ গুলো আছে, টোটাল 100টা এমসিকিউ আছে, আমরা 100টা এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে। এই এমসিকিউ গুলো কিন্তু প্রাইমারিতে আছে, এই এমসিকিউ গুলো নিবন্ধনে আছে, এই এমসিকিউ গুলো সব চাকরি বইকে আছে। 3টা শিট আমরা কমপ্লিট করব। 3টা শিট কমপ্লিট হলে আমরা এইখানে 100টা এমসিকিউ আছে, এই যে আরেকটা শিট, এই 100টা এমসিকিউ কমপ্লিট করব, ঠিক আছে। সব দেখেন প্রাইমারিতে, এগুলো দেখবেন আপনাদের কাছে ভয়েস টয়েস করে পানি পানি হয়ে যাবে। তাহলে আমার কাছে মোট শিট আছে কয়টা, আমরা একটা শিট করলাম ভয়েস 1, এই যে ভয়েস 1, এটার ভিতর ছিল প্রেজেন্ট আর পাস্ট। এখন আমরা করব ফিউচার। এই ফিউচার আমরা এটার ভিতর ঢুকাতে পারতাম, স্লাইড বড় হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছিল বিধায় এটা আলাদা করে ফেলছি। এরপরে আমরা করব ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপরে আমরা করব কি, তারপরে আমরা করব হচ্ছে
এটাকে ডিলিট করে দিই, এটা একটা কাভার ফটো ছিল। তারপরে আমরা করব ভয়েসের 100টা এমসিকিউ প্র্যাকটিস, ওই প্রফেসরস বই থেকে নেওয়া সবগুলো। ঠিক আছে, তাহলে আমাদের শিট হচ্ছে মোট। এখন আমরা ফিউচারে যাব। কালকে আমরা ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি করব। পাশাপাশি আমরা এই যে 100টা এমসিকিউ আছে, 100টা এমসিকিউ প্র্যাকটিস করব। ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, ওই একই ফরম্যাট। একটু দেখেন, আমি একটু পানি খেয়ে নিই। প্র্যাকটিস কবে শেষ করব? হাতের আত্মার মাগফিরাত কামনা করি। করেন রে ভাই, জীবনে একবারই করবেন ভাই, বেশি দিন লাগবে না, 2-3 দিন লাগবে সর্বোচ্চ। সকালে 1.5 ঘন্টা করবেন ঘুম থেকে উঠে, রাত্রে 1.5 ঘন্টা করবেন, দেখবেন যে আপনার এই প্রেজেন্ট শেষ। আপনিও করবেন। আপনার হাতের মাগফিরাত মানে কি জানেন? আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপুতি, আপনার আশেপাশে যারা আছে ওদের হাতের মাগফিরাত হবে। মানে আপনি যেমন শিখবেন ওরাও তেমন শিখবে। আপনি যদি চালাকি করেন যে বেবি সাজেশন নিয়ে প্রাইমারি চাকরি নেবেন, আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম ওরাও চেষ্টা করবে বেবি সাজেশন নিয়ে কেমন চাকরিতে ঢোকা যায়। সুতরাং আপনি চেষ্টা করেন যে লিখে প্র্যাকটিস করে শিখে একটা চাকরি নেন। তাহলে কি হবে? আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আপনার আশেপাশে যেসব বাচ্চা কাচ্চা আছে ওরাও আপনার থেকে কিছু শিখে ওরা একটা চাকরি নেবে। নইলে বললাম ওই যে নাসা, ইহুদি, আমেরিকা, ওরা আমাদের সারা জীবন মারতেই থাকবে, আমরা মার খাইতেই থাকবো। নোট করার জন্য নোক, বেতন আলোচনা সাপেক্ষে। জি, যে নোট করবে তাহলে তার একই 2 দিকে লাভ, বেতনও পাবে, তার শেখাও হবে। এ লেটার উইল বি রিটেন বাই হিম। প্র্যাকটিস। চিপায় চুপায় কান্না করে তারপর আবার লিখতে হবে। দেখেন, একবার শিখে গেলে আর জীবনে কষ্ট হবে না। যদি খুব বেশি কষ্ট হয় না, আমি বাদ দিতে বলবো না, কারণ এগুলো আমার করতে অনেক কষ্ট হয়েছে। আমি আপনাদেরকে বাদ দিতে বলবো না, আমি অনেক কষ্ট করে করছি, মাসের পর মাস ধরে স্লাইড তৈরি করছি। আপনারও সময় লাগলে করবেন, বেশি সময় লাগবে না। আসেন আমরা ফিউচার টেন্স করি একটু। 3 দিস্তা করে 2টা খাতা বানাইছি, ভালো করছেন। টাকা তো বেশি দেন নাই আমারে, আজকে মনে হয় 4-5 জন 7-8 জন ভর্তি হয়েছে, কেউ 200, কেউ 100, কেউ 300। আবার একজন ভর্তি হয়ে 3 জনের ফ্রি ভর্তি করাইছে। আপনি 4টা 5টা 7টা 8টা 10টা বই কিনতে পারেন, আমার একটা বইয়ের টাকা দিতে পারবেন না? 400 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, একটা বইয়ের দাম আমাকে দিয়েছেন, কাগজের দাম অনেক বেশি, বইয়ের দাম প্রচুর। একটা বই কিনতে গেলে বাজার এখন কত টাকা লাগে দেন? 600-700 টাকা নিচে বই হয় না। তা আপনি 600 টাকা দিয়ে যদি আপনি কাগজ কিনেন, আপনি অনেক কাগজ পাবেন, অনেক রিম কাগজ পাবেন। শুধু লিখবেন আর লিখবেন, লিখবেন আর লিখবেন। না না না, আমি বাদ দিতে একদমই বলি নাই রে ভাই। এই শীটের একটা লাইন, একটা দাড়ি কমা কেউ বাদ দেবেন না ভাই, কারণ আমার এগুলো করতে অনেক কষ্ট হয়েছে। আমি ফাও ফাও এগুলো করি নাই। আমি যদি ফাও ফাও এইগুলো করতাম, শুধু শুধু করতাম, তাহলে আমিও কষ্ট করে করতাম না, আপনাদেরও কষ্ট করে করতে হয় না। এক লাইনও কেউ বাদ দিবেন না। যাদের 9 তারিখে পরীক্ষা আছে বা সামনে পরীক্ষা আছে, আপনারা এখন এত অনুশীলন করার সময় নেই। আমি আজকের ক্লাসটা ঠিক যেভাবে করাচ্ছি ঠিক এইভাবে 2টা 3টা অনুশীলন করে করে এক্সারসাইজ করে করে শেষ করেন, ঠিক আছে? আর যাদের হাতে সময় আছে, যারা দীর্ঘ সময় ধরে আমার সাথে 3 মাস 6 মাস 1 বছর ধরে ভালো মতো প্রস্তুতি নেবেন, তারা একটা লাইন দাড়ি কমা বাদ দিবেন না, সব লিখবেন। শুধুমাত্র রং সেন্টেন্সগুলো কখনো লিখবেন না। সেদিন দেখলাম কে যেন, কয়েকজনকে দেখছি এমসিকিউতে যে 4টা অপশন আছে, 4টা অপশন লিখে ফেলছে। 4টা অপশন লেখার অর্থ হচ্ছে একটা রাইট সেন্টেন্স, 3টা রং সেন্টেন্স। তো আপনি একটা রাইট সেন্টেন্স প্র্যাকটিস করছেন, সেখানে 3টা রং সেন্টেন্স প্র্যাকটিস করছেন। রং সেন্টেন্স প্র্যাকটিস করা যাবে না বেশি, ঠিক আছে? রং সেন্টেন্স লেখার দরকার নেই, রং সেন্টেন্স শুধু দেখবেন, রাইটটা লিখবেন। বলেন এটা কি হবে? এখন দেখেন, এই যে ফিউচার টেন্সও শেষ হয়ে যাবে 10 মিনিটের ভিতরে। কত বাজে? 10টা 10 বাজে। কি বলছে? হি উইল রাইট এ লেটার। তাহলে পেসিভ করেন, ওই একই কথা। হি উইল রাইট এ লেটার, পেসিভ করেন। এ লেটার উইল, এখানে উইল আছে, উইল আনলাম, এ লেটার উইল এক্সট্রা বার বাড়েন, এই যে বি। এ লেটার উইল, এখানে উইল আছে, উইল তো বসবেই, এক্সট্রা বার বসছে, হয় বার বি। এ লেটার উইল বি রিটেন। তাহলে কি হলো? আমি করলাম এ লেটার উইল, এক্সট্রা ভার্ব কি? বি, বি রিটেন বাই হিম।
দ্য পুয়ার উইল বি হেল্পড, দ্য রুম উইল বি ক্লিনড, ঠিক আছে, দ্য রুম উইল বি ক্লিনড, ঠিক আছে, করেন। কি হবে বলেন? দ্য ফ্যান উইল বি রিপেয়ার্ড, দ্য ফ্যান উইল বি রিপেয়ার্ড। এখানে করেন, দেখেন, এ নিউ ফোন উইল বি বট, এ নিউ ফোন উইল, উইল আছে এক্সট্রা ভার্ব আছে, এই যে এই দাগটা আছে আমার এক্সট্রা ভার্ব। এ নিউ ফোন উইল বি বট বাই হিম। কি বলছো দেখেন? এ ব্রিজ উইল বি বিল্ট। আসেন দেখেন, দ্য লেসন উইল বি প্রিপেয়ার্ড। এখন সহজ হয়ে গেছে না? একেবারে পানি পানি হয়ে গেছে। এটা হচ্ছে হার্ড লেভেল, সম্ভবত ডাবল অবজেক্ট আছে। বলছে কি দেখেন, দে উইল অর্গানাইজ, দ্য প্রোগ্রাম উইল বি অর্গানাইজড। কি বলছে দেখেন, বলছে হি উইল কমপ্লিট দ্য প্রজেক্ট, তাহলে দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড, দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড। এটা হচ্ছে আমার অ্যাডভার্ব এক্সটেনশন, ওটা বসে যাবে, ঠিক আছে। বলছে কি দেখেন, দে উইল ডোনেট, হি উইল ডোনেট মানি, তাহলে কি হবে, মানি উইল বি বি ডোনেটেড, মানি উইল এক্সট্রা হচ্ছে বি, এই যে বি, মানি উইল বি ডোনেটেড টু চ্যারিটি বাই হিম। তারপরে কি বলছে দেখেন, হি উইল রাইট দ্য রিপোর্ট, দ্য রিপোর্ট উইল বি রিটেন, দ্য রিপোর্ট উইল বি রিটেন। তাহলে আমাদের ফিউচারও শেষ। এখানে আছে মিক্সড এক্সাম লেভেল, এক্সামে যে ধরনের আসে বা আসবে, ঠিক আছে। এখানে আছে অনেকগুলো প্র্যাকটিস, 20টা 40টা প্র্যাকটিস রাখছি। এমসিকিউ দেন, 2-1টা অ্যান্সার দেন, এটার অ্যান্সার দেন, একের অ্যান্সার দেন, এ বি সি ডি। কারেক্ট প্যাসিভ, হি উইল রাইট এ লেটার। অনেক সুন্দর না? অনেক সুন্দর। মানি উইল বি ডোনেটেড টু চ্যারিটি বাই হিম। শ্যাল হ্যাড দেন, ফিউচার ইনডিফিনিট, শ্যাল উইল বি B3। শ্যাল, আসলে শ্যালের ব্যবহার নাই এখন, আই এর পরে শ্যাল হয় আর সব জায়গায় উইল। উইল বলতে জোর প্রদান বোঝায়, যার কারণে উইলের পরে মাস্ট হয় না। আমাদের কারেকশন আছে, ওইখানে আমরা এইগুলা শেখাবো, ঠিক আছে। কারেকশনের শিট কমপ্লিট করছি, অনেক বড় শিট রেডি করছি, একবারই পড়বেন, একবারই শিখবেন জীবনে। তাহলে কি বলছে, হি উইল রাইট এ লেটার, এ লেটার উইল বি রিটেন, এ লেটার উইল বি রিটেন, 1 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। জি, মাওয়া, নওরিন, ইয়াসমিন। 4, 5, fill in the blank। কি বলছে বলতে, the letter fill in the blanks, the letter dash write tomorrow, the letter will be written। আসলে এটা কিন্তু টেন্স অনুযায়ী হয়, ঠিক আছে। যেমন the letter dash write tomorrow, এটা টুমোরো আছে না, মানে এটা বোঝা যাচ্ছে এটা আগামীকালকের ঘটনা, তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। the letter will be written। আবার দেখেন, বলছে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে এসে দেখলাম যে দ্য লেটার ড্যাশ টুমোরো, তার মানে এটা প্যাসিভ ফর্মে আছে, তাহলে প্যাসিভ করতে হবে, তাহলে করেন দ্য লেটার, এই যে দ্য লেটার, এরপরে কি আসবে, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে না, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কে উইল, উইল আনলাম, মূল ভার্ব আমার V3, যেহেতু প্যাসিভ সেহেতু এক্সট্রা ভার্ব হচ্ছে আমার বি, তাহলে দ্য লেটার উইল বি রিটেন টুমোরো বাই আস, আমাদের দ্বারা আগামীকাল লেটারটা লেখা হবে। দ্য রুম উইল বি ক্লিনড অ্যাট 10 AM, 10টার সময় রুমটা পরিষ্কার করা হবে। দ্য রেজাল্ট উইল বি পাবলিশড নেক্সট উইক, আগামী সপ্তাহে রেজাল্টটা পাবলিশ হবে। এগুলো সব প্যাসিভ। কেন প্যাসিভ দেখেন, এই পাবলিশের কাজ কে করে, পাবলিশের কাজ আমরা করি, বাই আস, আমাদের দ্বারা, আমাদের দ্বারা, অথবা বাই মি।
আপনারা পরীক্ষা দিবেন আগামী সপ্তাহে, আমি রেজাল্ট পাবলিশ করব। কে করবে এই পাবলিশের কাজ? কে করবে? আমি করব। তো আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে গেছে অবজেক্টিভ রূপে। অবজেক্টকে আমি কি পাবলিশ করব? দ্য রেজাল্ট। রেজাল্ট হচ্ছে কর্ম, কর্ম চলে আসছে আগে, তার মানে কর্মের উপর কাজটা বর্তাচ্ছে, এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। পাবলিশের কাজ কে করে? লেটার পাবলিশ করে না আমি পাবলিশ করি? আমি পাবলিশ করি। আমি যখন সাবজেক্টে থাকে, আমি যখন প্রধান থাকি তখন কর্তৃবাচ্য। এটা এখন কর্তৃবাচ্য নেই, কর্তা চলে গেছে কর্মের জায়গায়, কর্ম চলে আসছে কর্তা, এটা হচ্ছে কর্মবাচ্য, মানে প্যাসিভ ভয়েস হয়ে গেছে। এটা প্যাসিভ ভয়েস কেন করব? কারণ ওই যে কিছুদিন একটা বাক্য দিয়েছিলাম যে দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। রুহুল ভাই মনে আছে? মনে আছে কিন্তু। কি বলছিলাম? দ্য পুলিশ, POLIC, দ্য ARREST, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। আরেকটা ছিল দ্য থিপ, TH, দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। এখন কথা হলো, এই যে অ্যারেস্টেডের কাজ কে করছে? পুলিশ। তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট নিজেই করছে। যখন থিপটা আগে চলে আসলো, থিপ তো আর অ্যারেস্ট করে নাই, বরঞ্চ থিপকে অ্যারেস্ট করা হয়েছে। থিপ হচ্ছে এখানে কর্ম, কর্ম চলে আসছে সাবজেক্টের জায়গায়, তখন এই বাক্যটা হয়ে গেল প্যাসিভ। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ, দ্য থিপটা যখন সাবজেক্টের জায়গায় নিয়ে নিল, দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড। আমি যদি লিখি যে দ্য থিপ অ্যারেস্টেড দ্য পুলিশ, এর অর্থ কি? চোরটা পুলিশকে অ্যারেস্ট করলো। চোর তো পুলিশকে অ্যারেস্ট করে না, পুলিশ চোরকে অ্যারেস্ট করে। ঠিক আছে? তাহলে দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ, অথবা আমরা লিখতে পারি দ্য থিপ। থিপ যদি সাবজেক্টের জায়গায় আনি তাহলে দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, মানে চোরকে অ্যারেস্ট করা হয়েছিল। আপনি যদি লেখেন দ্য থিপ অ্যারেস্টেড দ্য পুলিশ, তার মানে কি? চোর পুলিশকে অ্যারেস্ট করছে, চোর তো পুলিশকে অ্যারেস্ট করবে না। ঠিক আছে? সাবজেক্টের কাজ মানে ভার্বের কাজ সাবজেক্ট যদি নিজে করে তাহলে সেটা হচ্ছে কি আমার অ্যাক্টিভ ভয়েস। ফিউচার পারফেক্ট। আর 5 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো ফিউচার পারফেক্ট। দেখেন কি বলছে, একটু দেখেন, এখন দেখেন 2টা বাক্য দেখেন, নিজেই ট্রাই করেন। ইয়েস স্যার, মনে আছে। 4টা বাক্য দিয়েছিলাম ঘুরাইয়া ফিরাইয়া পেজে, মনে আছে না? কেউ সঠিক অ্যান্সার দিতে পারে নাই, শুধু রুহুল ভাই দিয়েছিলেন, তাও 3য়বারে সঠিক অ্যান্সার দিয়েছিলেন। আর ওই 4টা বাক্য আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, আমি যদি আপনাকে বোঝাইতে পারতাম, তাহলে আপনার ওখানেই আপনার ভয়েস শেষ। দ্য কার উইল বি রিপেয়ার্ড, এটা কোন টেন্স আছে? ফিউচার পারফেক্ট, তাই না? হি উইল হ্যাভ রিটেন এ লেটার, তাহলে প্যাসিভ করেন এ লেটার উইল হ্যাভ। উইল হ্যাভ কিন্তু উইল হ্যাভি, উইল হ্যাজ কিন্তু হয় না, মনে রাখবেন। ঠিক আছে? উইল হ্যাভ, উইল হ্যাভি, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আপনারা ভুলে কিন্তু এখানে এই যে উইল হ্যাজ হবে না, কিন্তু এরা 2 ভাই, সেই 2 ভাই হচ্ছে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। শ্যাল হ্যাজ বা উইল হ্যাজ কিন্তু না। ঠিক আছে? আমরা জানি কি বলেন ফিউচার পারফেক্ট টেন্সে হি উইল হ্যাভ রিটেন, এই যে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, যেহেতু শ্যালের ব্যবহার নাই আমরা সব জায়গায় উইল দিয়েই করি। তাহলে কি লিখছি? এ লেটার উইল হ্যাভ বিন রিটেন, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন। ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন আরো একটা করি, দেখেন কি বলছে। দ্য টিচার উইল হ্যাভ টট আস ইংলিশ, তাহলে উই প্যাসিভ করেন, উই উইল হ্যাভ, এক্সট্রা ভার্ব কি আসবে? এই যে বিন, উই উইল হ্যাভ বিন টট। আবার করেন, এখানে 2টা অবজেক্ট আছে, দেখেন 2টা অবজেক্ট আছে নাকি? ইংলিশ নিয়েও করতে পারি, উই নিয়েও করতে পারি। ঠিক আছে? আমরা ইংলিশ নিয়ে করব। ইংলিশ হচ্ছে কি যেন বলে এটাকে, 2টা অবজেক্ট থাকলে একটা থাকে বস্তু, একটা থাকে ব্যক্তি। দেখেন ইংলিশটা হচ্ছে বস্তু আর আসটা হচ্ছে ব্যক্তি, সেক্ষেত্রে বস্তুবাচক অবজেক্ট প্রাধান্য পায়, এই জন্য ইংলিশটা আগে লিখছি। আমরা কিন্তু এটাও লিখতে পারি, দেখেন উইকে যদি, এখানে 2টা অবজেক্ট, একটা অবজেক্ট, উইকে যদি আমরা আগে নিই তাহলে কি লিখতে পারি? উই উইল হ্যাভ বিন টট ইংলিশ বাই দ্য টিচার। উইটাকে আমরা আগে আনছি, আমরা যদি ইংলিশটাকে আগে আনি তাহলে কি লিখবো? ইংলিশ উইল হ্যাভ বিন
টট টু আস বাই দ্য টিচার। ঠিক আছে, দুইটা অবজেক্ট দেখেন, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, যে কোনো অবজেক্টটাকে আপনি সামনে নিতে পারেন। এখানে ইংলিশটা নিয়েছি, তাহলে কি লিখছি? ইংলিশ উইল হ্যাভ এক্সট্রা ভার্ব বিন, ইংলিশ উইল হ্যাভ বিন টট টু আস বাই দ্য টিচার। ঠিক আছে না? হয়েছে না? হয়েছে। এরপরে তো আপনি প্র্যাকটিস, এখন তো আমি শেখাচ্ছি, এরপর আপনি প্র্যাকটিস করবেন, খাতায় করবেন, দেখবেন এগুলো আগে পুরো মুখস্থ পানি পানি হয়ে গেছে। হি উইল হ্যাভ রিপেয়ার্ড দ্য ফ্যান, এটা তো সহজ। দ্য ফ্যান উইল হ্যাভ বিন রিপেয়ার্ড, দ্য ফ্যান উইল হ্যাভ বিন রিপেয়ার্ড বাই হিম। আসলে কি বলছে? দে উইল হ্যাভ বিল্ট এ ব্রিজ উইল হ্যাভ বিন বিল্ট, এ ব্রিজ উইল হ্যাভ বিন বিল্ট। শেষ। ঠিক আছে না? তাহলে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সও শেষ। এখন বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। ঠিক আছে, এখানে প্র্যাকটিস রাখছি প্রচুর, করতে মন চাইলে অবশ্যই করবেন। মন চাইলে মানে কি, এত কষ্ট করে করছি, দেন অ্যান্সার দেন। পাঁচের অ্যান্সার কি? একটা অ্যান্সার দেন, পাঁচের অ্যান্সার দেন, এ বি সি ডি। ইংলিশ উইল হ্যাভ বিন টট টু আস বাই, লেটার না লিখে ঠিকই তো বলছে। রমা বলছে যে আপনি যদি কারোর জন্য লেটার লিখতে কষ্ট হয়, লেটার কারোর জন্য লেখার দরকার নেই, আপনি এসে লেখেন। আপনার যদি পদ্য লিখতে কষ্ট হয়, আপনি গদ্য লিখেন। আগে পদ্যের খুব চাহিদা ছিল, এখন পদ্য কম চলে, এখন গদ্য বেশি চলে। আমার কাছে 100+ লেটার আছে। জি রুহুল ভাই, 100+ লেটার কয়জনের কাছ থেকে পাইছেন? মানে আপনি পাইছেন না, আপনি লিখছেন, লিখে লিখে জমাইছেন, দিতে চাইছিলেন, দিতে পারেন নাই। পাশের, তাই না? সবাই অ্যান্সার দিয়েছেন পাশের। কি বলছে? হি উইল হ্যাভ বট এ ফোন, তাহলে এ ফোন উইল হ্যাভ বিন, এ ফোন উইল হ্যাভ বিন বট বাই হিম। বন্যা কি যেন কমেন্ট করছেন, এক্সাম খতম হলে দিও। তাহলে দেখেন এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি করলাম? পরশুদিনের ক্লাসে মূল যে ভয়েস কিভাবে করতে হয় সেটার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলাম। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে ওই ক্লাসটুকুন তাদের কাছে শেয়ার দিন এবং ওদের ওইটুকু করতে বললেন। আজকের ক্লাসটা আমি এখন ইউটিউবে আপলোড দিয়ে দেবানি। আর আজকে যেটুকুন করাইছি, যেটুকুন দেখাইছি, এটুকুন আপনারা আস্তে 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 খাতায় করেন। আর আপনাদের আশেপাশে ভাই বোন বন্ধু যারা আছে তাদেরও পিডিএফ শেয়ার দিন, ক্লাস দিন, নোট দিন, সবই দিন। পেইড ব্যাচ রান করার আমার ইচ্ছা ছিল না। পেইড ব্যাচ আমার রান করার মূলত অনেকগুলো কারণ আছে। যেমন সেদিন আমি খুব অখুশি হয়েছিলাম, আমার লাইভে উপস্থিতি ছিলেন 200 জন। আমি অনেক বলছি আমার লাইভটা শেয়ার দেন, লাইভটা শেয়ার দেন। ক্লাস শেষে দেখি লাইভটা শেয়ার হয়েছে মাত্র 60টা। কিছু কিছু জায়গা আছে মানে মন একটু খারাপ হয়ে যায়। আপনি দেখবেন লাইভে আমি ক্লাস শেষ হয়েছে, আমার লাইভে উপস্থিতি আছেন 80 জন, সবার সাথে কথাবার্তা হচ্ছে। বললাম যে যাওয়ার সময় সবাই লাইভটা একটু শেয়ার দিতেন। আমার লাইভটা শেয়ার ছিল সম্ভবত ওই পর্যন্ত 80টা। আপনারা সবাই চলে গেছেন, বেড়ে চলে গেছেন, দেখি শেয়ার হয়েছে 82টা। 2টা শেয়ার দিচ্ছেন। তখন মন চাই যা ফ্রি আর পড়াবো না, পেইডেই পড়াবো। পেইডে পড়ালে পেইডের ছেলেমেয়েরা ভালো পড়ে। আমিও যেমন ভালো পড়াই, আমিও ভালো পড়াবো পেইডের। যেমন আমার এই ছোটো ভাইটা যে এখানে থাকে, ও আজ কদিন খুব ভালো কাজ করতেছে, কারণ ওরে সেদিন আমি একটা হ্যান্ডসাম একটা স্যালারি দিয়েছি। ও আমার এখানে আছে প্রায় 6-7 মাস। এর আগে কিন্তু ওরে ভালো টাকা পয়সা দিতে পারিনি। দরকার আছে আসলে, ভালো কিছু করতে হলে, ভালো কিছু দিতে হলে। এই যে আমার একটা ডিজিটাল বোর্ড 4 বছর হয়েছে কিনছি, যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে, না করুক না হোক। নষ্ট হয়ে গেলে তো আমার আবার 4-5 লাখ টাকা একটা বোর্ড কিনতে হবে, তাই না? তো সেই টাকাটা তো আমার সঞ্চয় করতে হবে। এই যে একটা ক্যামেরা, যে কোনো সময় কোনো কিছু হতে পারে, মানে অনেক অনেক কিছু দরকার আছে, যেগুলো ভালো ক্লাস নিতে হলে একটু টাকা পয়সার দরকার আছে। একেবারে খালি সালে গিরে আটে না। আর আমার ক্লাস তো দেখছেন, যত দিন যাবে ক্লাসের মান তত আরও ভালো হবে আশা করা যায়। ঠিক আছে, পেইড ব্যাচের ক্লাস টাকা নিয়ে পড়াচ্ছি, এতদিন ফ্রি পড়াইছি। ভালো পড়াই মন্দ পড়াই আমার ছিল, ভালো পড়াইলেও আমার দায়, খারাপ পড়াইলেও আমার দায়।
এখন আপনাদের কাছ থেকে টাকা নিয়ে পড়াচ্ছি, সুতরাং আমি আপনার নুন খাচ্ছি, আপনার গুণ গাইতে হবে। মানে আপনার কাছ থেকে 500 টাকা নিছি, 200 টাকা নিছি, আপনার হক আছে আমার কাছ থেকে শেখার, তাই না? তাহলে আপনাকে আমার শেখাইতে হবে, যেহেতু আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে পড়াচ্ছি। আপনাকে আমি এতদিন শেখাতে আমি বাধ্য ছিলাম না, এখন আপনাকে আমি শেখাতে বা পড়াতে বাধ্য। কতক্ষণ হলে ক্লাস? 1 ঘন্টা 24 মিনিট হয়েছে। তাহলে আমরা আজকে ক্লাস শেষ করি নাকি? জি, ক্লাস খুব বেশি দীর্ঘায়িত করবো না, কালকে আবার অফিস আছে। পেইড হওয়ার কাজ ফেলে পড়ি, ফ্রি হইলে থাক, পরে করবনি। হ্যাঁ, এইটাই। পেইডের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে। আমি যে বললাম না যে কবি আল নূর স্যার আছে না, ওনার সাথে আজকে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে। খুব ভালো মানুষ, ওনার সাথে আগে পরে আমার কথা হয় নাই তেমন কোনো দিনও। সেদিন ওনার বই নিয়ে যে একটা পোস্ট করছিলাম, ওইটা দেখার পরে উনি খুব ভালো মানুষ, এবং ওনার অনেক অনেক কাজ বাজ আছে যেগুলো আমি আজকে জানলাম, আমি জানতাম না। আমি শুধু জানতাম হয়তো উনি ক্লাস নেয় এই পর্যন্তই, কিন্তু ওনার প্রকাশনী আছে, ওনার একাধিক বই আছে, ওনার অনেক কোচিং সেন্টার ছিল। মানে উনি এই জগতে অনেক পুরানো এবং অনেক অভিজ্ঞ। আমিও এই জগতে অনেক পুরানো, অনেক অভিজ্ঞ। স্যার বলতে চাইছি যে পিডিএফ অথবা কোন বই কি প্র্যাকটিস করব? আমি যা দিচ্ছি এইগুলোই তো আপনি এখন প্র্যাকটিস করে পারবেন না। এইগুলো প্র্যাকটিস করেন আগে, এইগুলো শেষ করবেন, তারপরে বলবেন যে স্যার নতুন কি দেবেন। আপনি নতুন, অলরেডি আমার 45টা ক্লাস ইউটিউবে পড়ে রয়েছে। ওই 45টা ক্লাসের দাম আছে 45,000 টাকা। আপনি কি জানেন? ওই 45টা ক্লাস আগে খাতায় করেন। আমার প্রতিটা ক্লাস অনেক মূল্যবান, আপনারা হয়তো মূল্য দেন না, বুঝেন না, তাই জানেন না। 45টা ক্লাসের মূল্য হতে পারে আপনার জীবনে 45 লাখ টাকার সমান। কারণ দেখা যাবে আমার এই যে 45টা ক্লাস আছে ইউটিউবে, আপনি এই 45টা ক্লাস ইউটিউবে করলে দেখা যায় সামনে ভালো একটা প্রস্তুতি নিয়ে আপনি ভালো একটা জবও পেয়ে যেতে পারেন। বর্তমানে যে বললাম না, সেদিনও তো দেখলাম যে 22 লাখ টাকা 25 লাখ টাকায় নাকি 3য় 4র্থ শ্রেণীর জব বিক্রি হচ্ছে। স্যার একটু গল্প করেন, ভালো লাগছে। কি গল্প করব বলেন? আপনার ছোট ভাই দেখতে চাই। আমার ছোট ভাই? আমার ছোট ভাই না, ওইটা হচ্ছে আমার বউয়ের বড় ভাই। তার মানে আমার কি বলে, ওই যাই বলে, বয়সে ছোট তো শালাই বলি, শালা ওই ভাই হোক। আপনার কাছে পরে যারা চাকরি পাবে না তাদের কান কাটা, এটা তো আমি আগেও বলছি যে আমার কাছে পড়ে আপনি যদি চাকরি না পান, যে পরিমাণ গাইডলাইন করি, যে পরিমাণ মোটিভেশন দিই, পড়াই তো পড়াই, তাছাড়াও যে পরিমাণ মোটিভেশন দিই, যে পরিমাণ গাইডলাইন দিই, আর যে পরিমাণ সত্য কথা বলি, যে পরিমাণ শুদ্ধ কথা বলি। আপনার একটা ছোট ভাই মনে করেন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভর্তি এসে, ওরে আমার সাথে এখন পরিচয় করাই দেন, আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসেন। 4 বছর 5 বছর পরে ও চাকরি পাবেই, ভালো একটা পর্যায়ে ও যাবেই আমাদের সাথে থাকলে। কারণ আমি তো শুদ্ধ গাইডলাইন করি। মাঝে মাঝে ভুংবাং পোস্ট দিই, এই যে প্রাইমারি নিয়ে ভুংবাং কয়েকদিন পোস্ট দিয়েছি, যাতে একটু পেজের ফলোয়ার্স বাড়ে, পেজের লাইক বাড়ে, পেজের একটু কমেন্ট বাড়ে, সবাই দেয়, তাই আমি দিই। আপনাদের তো আমি বলেই দিই যে এগুলো আসলে ভুংবাং পোস্ট, বুঝেন নাই? জি, বুঝতে পারছি মাহাদুল ইসলাম ভাই, আপনি নতুন তো, যার কারণে আপনার আমার এই স্পিডের সাথে যেতে কষ্ট হচ্ছে। কিছুদিন করেন, দেখবেন আপনার স্পিডই ভালো লাগবে। 1 জানুয়ারি 2027 ইনশাল্লাহ মিট হবে। জি। মফিজুল ইসলাম, আমি তো বলছি 1 জানুয়ারি 2027 আমরা ঢাকাতে বিশাল বড় কনফারেন্স করবো, তাই না? জি, ইউরোপে সেটেল হওয়া ভালো, এত টাকা দিয়ে, তাই না? আগে জব, পরে সব। স্যার অনুশীলন খাতায় করার জন্য পিডিএফ দিন। হ্যাঁ, পিডিএফ দেবো। স্যার আপনার আত্মীয়কে দেখতে চাই। আত্মীয় না, ছোট ভাই, ও এখন নাই। ও ওই ক্লাস রেডি টেডি সব সেট আপ টেট আপ করে দিছে। আমি যখন স্টুডিওতে আসছি প্রায় 2 ঘন্টা আগে আসছি, তো আমি বেডে একটু আমি দীর্ঘ সময় 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নিই, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়ে যায়, বুঝেনি তো। এর জন্য ক্লাস নেবার আগে আমি এই যে বেড আছে এখানে, বেডে শুয়ে থাকি, শুয়ে ওকে গাইডলাইন করি, ডিরেকশন দিই, পরামর্শ দিই। তো আমি কখন যেন একটু ঘুমাইও গেছিলাম আজকে। যখন 8:30 বাজে তখন আমি ঘুম থেকে উঠছি, মনে হয় 45 মিনিটের মতো 40 মিনিটের মতো ঘুমাইছি। পরে ওই বললাম, কি রে, আমাকে আরও আগে ডাক দেবো না, ক্লাস করতে হবে না? তো বলছে যে আমি তো কাজ করতেছি, আমি তো জানি এখন আর 1 ঘন্টা সময় আছে, তুমি ঘুমাচ্ছ, ঘুমাও। আমি স্টুডিওতে ঘুমাইনি আজকে, মনে হয় প্রথম ঘুমাই গেছিলাম। স্যার আমি আমার বোনকে আপনার ক্লাসে নিয়ে আসছি। জি, সাবিহা রিমির সাথে আজকে কথা হয়েছে মেসেঞ্জারে। স্যার বিনোদন, জি, বিনোদন দরকার। আমি তো বলছি না, আমি তো প্রচুর বিনোদন করি, আমি প্রচুর এন্টারটেইন করি। আপনাদের আগে বলছি না, আগেও বলছি, এখনও বলছি, প্রচুর এন্টারটেইন করি। আমি এত বেশি এন্টারটেইন করি আপনারা কল্পনা করতে পারবেন না। জীবনে আছে কি, আমি তো সবসময় বলি জীবনটা কেঁদে ভাসাইয়ে দেওয়ার থেকে হেসে উড়াইয়ে দেওয়া ভালো। আসলে এন্টারটেইন করি। এন্টারটেইন করতে হলে আপনার
পজিশন দরকার। পজিশন ছাড়া আপনি এন্টারটেইন কোনোদিনও করতে পারবেন না। ওই এন্টারটেইনের মধ্যেও কোনো সুখ থাকবে না। ইনশাল্লাহ আগামী জানুয়ারি 1 তারিখ সবার সাথে দেখা হবে। জি, কামরুল ইসলাম ভাই আমার অনেক পুরনো স্টুডেন্ট, অনেক আগের থেকে উনি আমার সাথে আছেন। মাঝখানে অনেক দিন ছিলেন না, বা ছিল ওইরকম অ্যাক্টিভ ছিলেন না। বৃষ্টি, তারপর আছেন মিফতাহুল জান্নাত, আকাশ, শাওন আহমেদ আকাশ। পিডিএফ কখন পাওয়া যাবে? পিডিএফ করবেন না। এই যে নতুন যারা আছেন সারা আপনারা শুধু পিডিএফ করেন। পিডিএফ খুব জঘন্য জিনিস জানেন। পিডিএফ দেখতে গেলে আপনার মোবাইল হাতে নিতে হবে। মোবাইল হাতে নিলেই আপনার লাইফটা অনেকটাই আপনি পিছায় পড়ে যাবেন। পিডিএফের চিন্তা কম করবেন। এখানে টেন্সের ক্লাসগুলোতে আপনার পিডিএফ লাগবে, কারণ এত প্র্যাকটিস আপনি ভিডিও দেখে করতে পারবেন না, এই জন্য আমি পিডিএফ দেবো। কিন্তু আমি যদি বুঝি যে আপনি আমার ভিডিও ক্লাস দেখে আপনি ক্লাসটা করতে পারবেন, তাহলে আমি পিডিএফ দেবো না। পিডিএফ আপনাদের জন্য না, পিডিএফ খুব খারাপ জিনিস। পিডিএফ দেবো হচ্ছে আমার পেজ থেকে ওই যে নতুন নতুন পোলাপান্টান আছে ওদেরকে একটা আকর্ষণ দেওয়ার জন্য। পিডিএফ খুবই খারাপ জিনিস, কাগজের বই দাগিয়ে দাগিয়ে পড়বেন। এই জন্য পিডিএফ নিয়ে কেউ হেডেক করবেন না। আমি যদি বুঝি যে এই পিডিএফটা আপনার দেওয়া দরকার, আমি শুধু সেই পিডিএফটা আপনাকে দেবো। এগুলো আপনি পিডিএফ ছাড়া পারবেন না, কারণ এত বড় প্র্যাকটিস করবেন কিভাবে? ভিডিও দেখে দেখে পারবেন না। ঠিক আছে, মানে আমি জানি কিসে আপনার ভালো হবে। জি, মহিদুল ভাই ইউটিউবের ভিডিও থেকে আমার এখানে আসছে 2017 এর আগে চাকরি নিয়ে স্যারের সাথে দেখো। শিপন দত্ত, জি, সবাই এই প্রতিজ্ঞাটা নেন, সবাই চাকরি পান, সবাই জব পান। জানেন একটা বছর মনে করেন শিপন ভাই একটা বছর আমার সাথে থাকবেন আপনি, 27 সালে একটা বছর আপনার সাথে আমার সম্পর্ক যতটুকু হোক, আপনাকে আমি চিনবো, আপনাকে আমি জানবো। এরপরে দেখা যাবে 30 সালে এসে দেখলাম যে 28 সালে আপনার সরকারি চাকরি বয়স শেষ, 30 সালে আপনি কোনো একটা কোম্পানিতে আছেন, মানে আপনার কোনো চাকরি হয়নি, যার কারণে আপনি কোনো কোম্পানিতে আছেন, মানে আপনি বেকার। কোম্পানিতে থাকা মানে আপনি বেকার, আপনার চাহিদা অনুযায়ী আপনি জব পান নাই, জাস্ট আপনাকে খেয়ে পড়ে বাঁচতে হবে, তাই একটা কোম্পানিতে আছেন। 30 সালে আপনার সাথে কথা হলো কিংবা দেখা হলো কিংবা যোগাযোগ হলো, খারাপ লাগবে যে শিপন ভাই আমার প্ল্যাটফর্মের থেকে এতদিন একটা জব পাইলো না, এটা কোনো কথা? তাই আমি চাই যে আমার প্ল্যাটফর্মে আপনারা যারা আছেন সবাই মোটামুটি একটু ভালো পর্যায়ে আসেন। আর আপনারা ভালো পর্যায়ে আসলে আমার লাভ, আমাদের দেশের লাভ, আমাদের জাতির লাভ, আমাদের ভবিষ্যতের লাভ। আমি আমার দেশ নিয়ে ভাবি খুব, আমি আমার জাতি নিয়ে ভাবি খুব। আমি এত বড় হয়েছি, আমি কিন্তু আমার দেশের বাইরে এখনো কোনোদিন যাই নাই, আর দেশের বাইরে যাবার ইচ্ছাও নেই। আমার দেশ নিয়ে আমি প্রচুর ভাবি, বিশেষ করে দেশের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবি। আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি, ছেলে মেয়েদেরকে, ছোট ছোট শিশু বাচ্চাদের, ছোট ছোট শিশু বাচ্চাদের আমি খুব ভালোবাসি। মানে একটা শিশু যখন খারাপ পর্যায়ে বড় হয়ে একটা সন্ত্রাসী হয় কিংবা একটা দুর্নীতিবাজ হয়, যা কিছু খারাপ কিছু হোক না কেন, ওই ছেলেটার বা ওই মেয়েটার জন্য আমি ছেলেটা মেয়েটাকে দোষ দিই না, আমি দোষ দিই ওর গার্ডিয়ানকে, আমি দোষ দিই সিনিয়রদেরকে। আমরা ছেলে মেয়েদেরকে সঠিকভাবে লালন পালন করে বড় করতে পারি না, যার কারণে ছেলে মেয়ে খারাপ হয়। আমাদের ছেলে মেয়ে খারাপ হওয়ার জন্য দায়ী আমরা। ঠিক আছে, এই জন্য ছোট ছোট বাচ্চা কাচ্চা শিশু যারা আছে এদেরকে ভালোবাসবেন, এদেরকে সময় দিবেন, দেখবেন ভবিষ্যৎ খুব ভালো হবে। আপনার ভাইপো ভাইজি যারা বন্ধু বান্ধব ছেলে মেয়ে আছে ছোট ছোট, এদেরকে শুধু শিক্ষকের হাতে ছেড়ে দিবেন না, আপনারা নিজেরা সময় দিবেন। আপনারা দেখছেন আমি কিন্তু আমার ছেলেটার পিছনে প্রচুর সময় দিই, প্রচুর, এত বেশি সময় দিই যেটাতে আমি গ্রামের মানুষের কাছে নিন্দনীয়। ওই নিন্দাটাই আমার কাছে ভালো লাগার বিষয়, যে আমি আমার গার্ডিয়ানদের থেকে সময় পাই নাই, আমি আমার পরবর্তী প্রজন্মকে সময় দিচ্ছি। স্যার আমরা আপনার কাছ থেকে গান শুনতে চাই। কালকে রাত্রেবেলা হঠাৎ ডাইনিং এ বসে টিভিতে একটা গান চালাইলাম, টিভিতে গান চলতেছে, ওইটা গাইতেছি, মোবাইলে রেকর্ড করছি, পরে ইউটিউবে আপলোড দিলাম, কিছুক্ষণ পরে দেখি কপিরাইট। মিউজিক স্যার আসলে গান হয় না। আমার কিন্তু এখানে মিউজিক সেট আপ আছে, সবই আছে, সময় পাই না আপনাদের জন্য, করতে পারি না। একাধিকবার টিচার বাসায় আনছি, যে সপ্তাহে একদিন টিচার আসবে দেখাবে মিউজিক টিউজিক, সময় পাই না। এই যে দেখেন, এই যে 52,000 টাকার মিডি কিবোর্ড, 1.5 লাখ টাকার পিসি, এই 70,000 টাকার আমার ইয়ে কি বলে স্পিকার, এগুলো কিন্তু অনেক দামি স্পিকার, এগুলো হচ্ছে স্পিকার না, এগুলো মনিটর স্পিকার। মানে এখানে যা কিছু আছে, এই যে সাউন্ড কার্ড আছে 27,000 টাকা দিয়ে কিনছিলাম, তারপরে এই যে হেডফোন আছে, দামি হেডফোন, মাইক্রোফোন আছে, তারপরে এই যে কি যেন ক্যামেরা আছে। মানে আমার এই স্টুডিও সেট আপে মানে নাই এমন কোনো কিছু নাই। এখানে 2 4 5 7টা ছেলে মেয়ে এখানে বসে থেকে কাজ শিখলে এরা এখান থেকে ভালো ইনকাম করতে পারে, কিন্তু আমি সময় পাই না এইগুলো করার মতো। আর এই ছোট ভাই একটা আছে, ও আমার এইগুলো করতে করতে ওর দিন চলে যায়। আর আমার আপন ছোট ভাই আছে, ও চাকরি বাকরি টাকরি এদিক সেদিক কি দিয়ে কি করে না না করে জানি না। আপন ছোট ভাই তো বেশি কিছু বলতে পারি না, খাই দায় ঘুরে ফিরে। আর কোম্পানি টোম্পানিতে চাকরিতে যেতে চাইছে একাধিকবার, আমি বলছি দরকার নেই খাটুনি খাটার, তুই সরকারি চাকরির জন্য ট্রাই করে দেখ, হয় নাকি, যদি হয়তো হলো, না হলে আমি তো আসি। সবার জীবনে
আমার তো মনে হয় ভয়েস বেসড ক্লাস। আপনারা রুহুল ভাই বলছেন যে ভয়েস বেসড ক্লাস, না আসলে ভয়েসের বেস্ট ক্লাসও দিতে পারিনি। বেস্ট ক্লাস দিতে হলে এনার্জি লাগে, বেস্ট ক্লাস দিতে হলে প্রস্তুতি লাগে, বেস্ট ক্লাস দিতে হলে আমি যে ক্লাস দিয়েছি কিন্তু খুব স্বাভাবিকভাবে দিয়েছি। কই গেল আমার ক্লাস, কই গেল? দেখেন এই মুহূর্তে লাইভে উপস্থিতি আছেন আপনারা 47 জন, কিছুক্ষণ আগে দেখলাম উপস্থিতি আছেন 65 জন। তার মানে আপনারা ভর্তি হয়েছেন 200 জন, 200 জন ভর্তি হয়েছেন। এর মধ্যে 50 জন আছেন, 100 জন আছেন ফ্রি, আর 100 জন আছে টাকা দিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে কেউ কেউ আছেন নতুন পুরনো মিলে লাইভে দেখছেন উপস্থিতি 200 জনের ভিতরে এখনো 50 জন উপস্থিতি, ক্লাস তো শেষ। কিছুক্ষণ আগে দেখছেন 65-70 জন উপস্থিতি। এই পেইডের একটা সুবিধা আছে, পেইডের সুবিধা হলো ছেলেমেয়েরা এখানে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসে যে আমি এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছি, এখান থেকে আমার পড়তে হবে, এখান থেকে আমার শিখতে হবে। ঠিক আছে? তো নীলকাব্য ভাই আসছে, নীলকাব্য ভাইয়ের সাথে আমার 2-1 দিনের ভিতরে যোগাযোগ হবে, কারণ আমার এক্সামগুলো কিন্তু নীলকাব্য ভাই নিচ্ছে, নীলকাব্য ভাই নিবে, মানে তুষার ভাই। তো আজকে আর কথা বলবো না, কষ্ট হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 35 মিনিট হয়েছে, আমার কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। তো ভালো থাকেন সবাই, শুভরাত্রি। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে আসেন আমাদের প্ল্যাটফর্মে, আপনারাও ভালো করেন, ওরাও ভালো করুক, আপনারা শিখেন। আমি যতটুকুন পারি চেষ্টা করবো বেস্টটা দেবার, জানি না কতটুকুন দিতে পারবো। আর আমি কতটুকুন দিলাম সেটা আসলে ব্যাপার না, আপনি কতটুকুন নিলেন সেটা ব্যাপার। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে। আগামীকাল ক্লাস হবে না, পরশুদিন ক্লাস, আমাকে রেস্ট দিতে হবে। আমি ভাবছি সপ্তাহে 3 দিন ক্লাস দেবো নিয়মিত, কারণ খুব বেশি ক্লাস দিলে এই মুহূর্তে আমারও কষ্ট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। যেমন আজকে আমি ক্লাস দিলাম, আগামীকাল যদি আমি ক্লাস দিই, পরশুদিন কোনো কারণে আমি ক্লাস নাও দিতে পারি। শিডিউলের ভিতর যেতে হবে। এখন যেহেতু আমি পেইড ব্যাচ শুরু করছি, শনি সোম বুধ 3 দিন ক্লাস দেবো, শুক্রবার এক্সাম দেবো। সামনে যখন পরীক্ষা টরীক্ষা আসবে ক্লাসের সংখ্যা আরও হয়তো বাড়বে, কারণ এই মুহূর্তে শীত টিট নিয়ে অনেক একটু ব্যস্ত আছি। আল্লাহ হাফেজ জি। তাহলে যাবার আগে, এখন তো শেয়ার দেওয়ার অপশন নেই, আছে শেয়ার দেওয়ার অপশন নেই, একটা কমেন্ট দিয়ে চলে যান সবাই। সবাই একটা কমেন্ট দেন, কমেন্টটা কি বলেন তো? আগে জব পরে সব, ঠিক আছে? এই কমেন্টটা দিতে দিতে সবাই চলে যান। তো ভালো থাকেন, পরশুদিন দেখা হবে। আবার অনুরোধ থাকবে, আমি যেটুকুন করাচ্ছি অনেক কষ্ট করে করাচ্ছি, আপনারা করেন, খাতায় শিখেন। আর আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে সবাইকে নিয়ে আসেন। রুহুল ভাই তেল ভিতরে প্রায় 5-7-8 জন ভর্তি করাইছে, কেউ 100 টাকা দিছে, কেউ 200 টাকা দিছে। টাকা পয়সা কোনো ব্যাপার না, দরিদ্র ভাই বোন যারা আছে সবাইকে আমি ভর্তি করে নেব। যার একেবারে সামর্থ্য নাই, রুহুল ভাই যদি আপনি আপনার বাসার পাশে জানেন যে একটা ছেলে খুবই দরিদ্র, আসলে পড়ার মতো টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য নাই, আপনি যদি শুধু একবার বলেন আমাকে যে ভাই ওরা ভর্তি করে দেয়, আমি ভর্তি করে দেবো। শুধু রুহুল ভাই না, আপনার যারা আছে। তবে আমি চেষ্টা করি সবাই কাছ থেকে কিছু নিতে, নিলে আমারও যেমন একটা মানে সচ্ছলতা আসে, আমার একটু হয়, আবার যার কাছ থেকে নেই ওরও একটা দায়বদ্ধতা থাকে যে আমি এখানে টাকা দিয়ে পড়তেছি। তো ভালো থাকেন সবাই, শুভরাত্রি। গার্তার আমি, আল্লাহ হাফেজ। সুইটি আক্তার, মাওয়া, ভালো করতে হবে সবাই, আমরা সবাই এখান থেকে ভালো করব, ভালো না করার কোনো অপশন নেই। আমি হচ্ছে ভালোতে বিশ্বাসী।